আসলে ঈশ্বরের বাক্য যাবো আজকে আমরা, ঠিক আছে? আমরা শিখছিলাম আমাদের আর্থিক সমৃদ্ধির ব্যাপারে, ঈশ্বরের বাক্য আর্থিক সমৃদ্ধির ব্যাপারে কি বলে, ঠিক আছে? আজ এই সময় আমরা, ঠিক আছে, আমরা লাস্ট উইকে আমরা মনে নেই না, যেহেতু দুটো সার্ভিস চলছে, কোন সার্ভিসে বলেছি কোন সার্ভিসে বলিনি মনে থাকে না, ঠিক আছে? কিন্তু তাই আমি এই সার্ভিসে বলেছিলাম কিনা, কিন্তু আমি একটা জিনিস স্টার্ট করতে চাই একটা জিনিস থেকে, সেটা ঈশ্বর বাক্য বলছে আপনি দুই পর্দার সেবা করতে পারবেন না। কি কি বলেছে? হয় আপনি ঈশ্বরের সেবা করতে পারেন, না আপনি অর্থের সেবা করতে, দুটোর সেবা একসাথে আপনি করতে পারবেন না। ঈশ্বরের বাক্য এটা বলেনি যে আপনি দুই স্বামীর সেবা করতে পারবেন না, হয় আপনি ঈশ্বরের করুন না আপনি শয়তানের করুন। ঈশ্বর বলছে ঈশ্বরের করতে পারেন, না হলে আপনি অর্থের, মানে অর্থ শয়তানের নাম নেই, কিন্তু মনে রাখবেন অর্থ শয়তানের সবচেয়ে শক্তিশালী টুল, যার দ্বারা শয়তান যতটা ড্যামেজ করতে পারে, মনে রাখবেন অর্থের প্রতি ভালোবাসা আপনার জন্য ততটাই ড্যামেজ আপনার জীবনে করতে পারে। হালেলুয়া। তো আমরা লাস্ট উইকে দেখছিলাম অর্থ থাকা খারাপ না, অর্থের প্রতি ভালোবাসা খারাপ, ঠিক আছে? অর্থ আমাদের প্রত্যেকের দরকার, ধনী হওয়া অসুবিধা না, ঠিক আছে? কিন্তু আপনার প্রত্যেকটা প্রাচুর্যতা নিজের জন্য ইউজ করা সেটা প্রবলেম। ধনী হওয়ার পিছনে দৌড়ানো খারাপ, ঠিক আছে? ঈশ্বর কি বলেছে? আমরা যেন আশীর্বাদের কারণ হয়ে যেতে পারি। আশীষ করানোর দায়িত্ব কার? ঈশ্বরের। আপনাকে আশীর্বাদময় করার দায়িত্ব আপনার না, ঈশ্বরের। আপনার দায়িত্ব ঈশ্বরের পেছনে দৌড়ানো, আপনার দায়িত্ব ঈশ্বর যেমন বলেছে আশীর্বাদের কারণ, কাউরির জন্য, ঈশ্বরের রাজ্যের জন্য, কোনো মানুষের জন্য আশীর্বাদের কারণ হয়ে দাঁড়ানোর দায়িত্ব হচ্ছে আপনার। হালেলুয়া। একটা জিনিস, ফার্স্ট সার্ভিস সেকেন্ড সার্ভিস একটা জিনিস ভালোবাসি, এখানে আমি রেসপন্স ভালো পাই, ঠিক আছে? আমেন আমি না বললে আমি আওয়াজ পাই, ঠিক আছে? ঠিক আছে, তো আপনাদের কাছ থেকে অ্যাকচুয়ালি ফার্স্ট সার্ভিসে শেখা দরকার, ঠিক আছে? তো খুব ভালো লাগে এই জিনিসটা দেখে। কিছু কিছু জিনিস আপনার সাথে আমি রিপিট করবো, যেটা আমি আগের বছর আপনাদের বলেছি, আর কিছু নতুন জিনিসও আপনার সামনে আমি রাখবো, ঠিক আছে? তো এটা দুটো জিনিস হবে, যা আপনি ভুলে গেছেন সেটাকে মনে পড়বে আপনার, আর যেটা আপনি শেখেননি আপনি নতুন কিছু শিখতে আপনি চলেছেন। যখন আমরা দেওয়ার ব্যাপারে বলি, মনে রাখবেন দেওয়া দু টাইপের হয়, মনে আছে কাউরির? একটা হচ্ছে উচ্চস্তরীয় দেওয়া, একটা হচ্ছে নিম্ন স্তরীয় দেওয়া। উচ্চস্তরীয় নিম্নস্তরীয় দেওয়ার মানে কি হচ্ছে? আপনি একটা ভালো পজিশনে আছেন আর আপনার সামনে কেউ আসছে সাহায্যের জন্য, মানে সেই কনটেক্সে, সেই মানে পরিপ্রেক্ষিতে আপনি ভালো জায়গায় আছেন, আর তাই জন্য কেউ আপনার কাছে সাহায্যের কামনা করছে, আর আপনি যখন তাকে সাহায্য করছেন সেটা হচ্ছে নিচের স্তরে দেওয়া, মানে সেই লোককে নিম্ন স্তরে বলছে না, কারণ আপনাকে উচ্চ স্তরে রাখা হয়েছে সেই জায়গা, আপনি পজিশনে ভালো আছেন, আপনি সে অবস্থায় ভালো আছেন, আর আপনি কাউকে সাহায্য করছেন। ঈশ্বরের বাক্যে এর ব্যাপারে বলে আমাদের করা দরকার, ঠিক আছে? যখন লোকের সাহায্যের দরকার থাকে আমাদের করা দরকার, ঠিক আছে? হ্যাঁ, আপনি ঈশ্বর হতে পারবেন না, আপনি আপনার লিমিট অনুযায়ী আপনি তাকে সাহায্য করতে পারেন। আর দ্বিতীয় জিনিস হচ্ছে উচ্চস্তরীয় দেওয়া, দান করা। উচ্চস্তরীয় দান করা মানে আপনি কাউকে দিচ্ছেন যে আপনার চেয়ে অনেক উপরে, সাহায্যের জন্য আপনি দিচ্ছেন না, আপনি সম্মানের সাথে তাকে দিচ্ছেন। উদাহরণস্বরূপ, আপনি কাউরি বিয়ে বাড়িতে গেলেন, আপনি তাকে কি করলেন? গিফট দিলেন। গিফট এই জন্য দিলেন না যে তার দরকার আছে, গিফট এই জন্য দিলেন যে আপনি তার বাড়িতে, তার সেই উৎসবে আপনি যাচ্ছেন, আর একটা সম্মানের সাথে আপনি সেই গিফটকে আপনি তাকে দিচ্ছেন। সে কোনোদিন আপনার কাছে চাইনি, কিন্তু আপনি নিজের মতো ভেবে একটা গিফট কিনে তাকে আপনি দিচ্ছেন, ঠিক আছে? ঈশ্বরের রাজ্যেও সেরকম সম্মানের সাথে দেওয়ার ব্যাপারে লেখা আছে, যেমন সাহায্য কাউরি দরকার পড়লে সেখানেও দেওয়া দরকার লেখা আছে, আর তার সাথে উচ্চস্তরীয় দেওয়া। যদি হিতোপদেশ তার 3 অধ্যায় 9 থেকে 10 পদকে যদি আমরা খুলি, হিতোপদেশ তার 3 অধ্যায় 9 থেকে 10 পদ। আর একটু সাউন্ড দিতে পারবে এটা হালকা? আমি একটু আসতে বলবো তাহলে। হিতোপদেশ তার 3 অধ্যায় 9 থেকে 10 পদ কি লেখা আছে? অনার দ্য ল,
সদাপ্রভুর সম্মান করো তোমার ধনসম্পদ ও তোমার সমস্ত ফসলের অগ্রি মাংস দিয়ে। হালেলুয়া। কি লেখা আছে? সদাপ্রভুর সম্মান করো। যদি আপনি বাংলা বাইবেল নিয়েছেন, বাংলার আন্ডারলাইন করুন, সদাপ্রভুর সম্মান করো। বলুন, সম্মান করো। সদাপ্রভুর সম্মান করো। হাত উঠে হালেলুয়া বলে খালি নয়, প্রভু যিশু যিশু খালি বলে নয়। ঈশ্বর বলছে তো সদাপ্রভুর সম্মান করো তোমার ধনসম্পদ, তোমার অর্থের দ্বারা, তোমার সমস্ত ফসলের অগ্রিমাংশ, বেস্ট পার্টকে দিয়ে। এখন কেউ ফসল কাটেন না, কিন্তু সেই সময় টাকা অর্থ ছিল না, ফসল দিয়ে কেনাকাটি হতো। মানে এটা যদি এখনকার দিনে বলি, ঈশ্বর বলছে সদাপ্রভুর সম্মান করো তোমার ধনসম্পদ ও তোমার বেতনের ফার্স্ট পার্সেন্ট, তোমার বেতনের বেস্ট পার্সেন্টকে দিয়ে। হালেলুয়া। দ্বিতীয় জিনিস হচ্ছে, এখানে হচ্ছে প্রথমে একটা নীতি দেওয়া আছে, সেই নীতিকে ঈশ্বর বলেছে পালন করতে। আর প্রত্যেক নীতির সাথে একটা কি বলবো প্রমিস বা একটা প্রমিসকে বাংলায় কি বলে? প্রতিশ্রুতি। হ্যাঁ, প্রত্যেকটা নীতির সাথে একটা প্রতিশ্রুতি ঈশ্বর দিয়েছে। যখন আপনি তার নীতি পালন করবেন, কিছু একটা আপনার জীবনে হবে। কি হবে? এখানে লেখা আছে, তবে তোমার গোলা ঘরগুলি, এখনকার দিনে তোমার ব্যাংক ব্যালেন্স, ঠিক আছে, শস্যে অর্থে পরিপূর্ণ হয়ে যাবে এবং ভাটিগুলি নতুন দ্রাক্ষারসে উপচে পড়বে। হালেলুয়া। তো মনে রাখবেন, আজ অনেক মানুষ ইনকাম করছে, অনেক মানুষ অনেক জায়গায় কাজ করছে, অনেক মানুষ অনেক জায়গায় সেভিংস করছে, কিন্তু তাদের জীবনে আর্থিক সমৃদ্ধি, ঐশ্বরিক সমৃদ্ধি তাদের জীবনে নেই, তাদের জীবনে আনন্দ নেই, তাদের জীবনে শান্তি নেই। কেন? কারণ তারা ইনকামের নীতি তো বুঝে গেছে যে ইনকাম কী করে করতে হবে, কিন্তু তারা বীজ বপনের নীতিকে এখনও বোঝে নি। বিশ্বাসী হিসাবে যদি আপনি ঈশ্বরের সেই কি বলবো, যদি ঈশ্বরের সেই শান্তিকে, যদি ঈশ্বরের সেই সমৃদ্ধিকে, ঈশ্বরের সেই স্বর্গীয় যদি প্রবাহকে আপনি পেতে চান, তাহলে মনে রাখবেন ইনকাম তো করবেন, তার সাথে সাথে আপনাকে বীজ বপন করার নীতিকেও আপনাকে জানতে হবে। হালেলুয়া। তো বীজ বপন করা খুবই দরকার। আর আমি বলছি না, ঈশ্বর বাক্য হিতবোধে তার 3 অধ্যায় 9-10 পদ, সম্মান বলুন, সম্মান করব আমার বেতনের দ্বারা। হালেলুয়া। আমাদের সম্মান করতে হয় আমাদের বেতনের দ্বারা, কারণ আপনার দেওয়া দেখায়, প্রকাশিত করে আপনি কাকে সম্মান করেন। আপনি কেমন দিচ্ছেন সেটাও দেখায় যে আপনি কাকে কেমন সম্মান করেন। হালেলুয়া। কেমন করে? মনে রাখবেন, ঈশ্বরের রাজ্যে খালি দেওয়াটাই কিন্তু কি বলবো লাস্ট কথা নয়। তো আমি বিশ্বস্তভাবে প্রত্যেকবার আমি দশমাংশ দিই, বা প্রত্যেকবার আমি অফারিং দিই, দান দিই, কিন্তু আমি বলতে চাই, যখন আপনি দিচ্ছেন সেটা তো মহত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি মহত্বপূর্ণ কি হৃদয়ে দিচ্ছেন। কেন? আসলে আমরা দেখব কইন আর হাবিলের ব্যাপারে আমরা দেখব। আদি পুস্তক তার 4 অধ্যায় 2-7 পদ যদি আমরা খুলি, আদি পুস্তক তার 4 অধ্যায় 2-7, 3-4 ঠিক আছে, 3-4ও ঠিক আছে। এখানে কইন আর হেবলের ব্যাপারে বলা হয়েছে। কি লেখা আছে? 3 পদকে যদি আপনি দেখেন, লেখা আছে, অবশেষে কইন তার জমির কিছু ফল সদাপ্রভুর কাছে এক উপহার রূপে নিয়ে এলো। তার সে জমির কাজ করতো, সে জমির কিছু ফল লেখা আছে সে সদাপ্রভুর কাছে উপহার রূপে নিয়ে এলো। কিন্তু হেবল উপহার রূপে তার মেষপালে প্রথমজাত কয়েকটি মেষের চর্বিদার অংশ আনলো। সদাপ্রভু হেবল ও তার উপহারের প্রতি সন্তুষ্ট হলেন, কিন্তু কইনের যে কি বলবো যে উপহার ছিল সেই উপহারকে তিনি গ্রহণ, মানে এটা না যে আপনি যদি অফারিং দিচ্ছেন, হয়তো চার্চে গ্রহণ হতে পারে, কিন্তু ঈশ্বরের যে নাও গ্রহণ হতে পারে। যেমন এইখানে কইনও দিয়েছিল, হাবিলও দিয়েছিল, কিন্তু একজনের উপহার কি বলবো গ্রহণ হয়েছিল, একজনের উপহার গ্রহণ হয়নি। হালেলুয়া। কেন? কারণ এখানে দেখুন, অবশেষে কইন তার জমির কিছু ফল, এখানে আপনি বুঝতে পারেন কিছু ফল, যদি আপনার বাংলা বাইবেলে এখানে আন্ডারলাইন করুন, কিছু ফল সদাপ্রভুর কাছে এক উপহার রূপে নিয়ে এলো। কিন্তু যখন হেবল উপহার রূপে তার মেষপালে প্রথম জাত
প্রথম বেস্ট পোর্শনকে, কয়েকটা মেসের চর্বিদার অংশকে, ভালো পোর্শনকে সে কি করলো, নিয়ে এলো। কিন্তু হেবলকে কইন কি করেছিল, কিছু জমি, কিছু একটা কিছু বেঁচে আছে। বুঝতে পারছেন? দেওয়াটা মেন ইম্পর্টেন্ট। দেওয়া কোন হৃদয়ের সাথে আমরা দিচ্ছি। ভাবুন, যখন এখানে ভাবুন, আমি একটা কথা বলছি, যেখানে অফারিং আসে, যখন আমরা বলি অফারিং এর সময়, অনেক মানুষ সেই সময় কী নেবো, কী দেবো, কী দেবো, কী দেবো খোঁজে। অনেক ভুল করে, আগার যদি ভুল করে 500 টাকা নোট, 500 না, বাপরে বাপ, এখন 500 দিয়ে দিলে কী করে চলবে, খুঁজবে কোন কোথায় কয়েন আছে। মাঝে মাঝে কোনো না, আমি জানি না, আপনারা দেন না, আপনারা শিখে গেছে, ঠিক আছে। কিন্তু আমি বলছি, যদি এখনো পর্যন্ত এরকম জিনিস আছে, মনে রাখবেন আপনি দিচ্ছেন না, তার চেয়ে না দেওয়া ভালো। কারণ সেটা চার্চে তো গ্রহণ হচ্ছে, কারণ চার্চে আমি আপনার হৃদয়কে জানি না, কেউ আপনার যে নিচ্ছে সে আপনার হৃদয়কে জানে না। কিন্তু ঈশ্বর মনে রাখবেন, ঈশ্বর বাক্য বলে তিনি বাহিরি জিনিসকে তিনি দেখেন না, তিনি হৃদয়কে দেখেন। তো আপনি দিচ্ছেন কি হৃদয় দিচ্ছেন। আপনি যদি কইনের মতো ও অফারিং ব্যাগ আসছে, বা মাঝে মাঝে কেউ আসে, ও ভালো হলো পার করে গেল, আমাকে জিজ্ঞেস করলো না, আজকে বেঁচে গেল টাকাটা, দেবেন না, কেউ জিজ্ঞেস করবেন আপনাকে। কিন্তু সেইভাবে যদি আমরা অ্যাটিটিউডের সাথে যদি দিই, মনে রাখবেন আপনি দিচ্ছেন কুরকুরিয়ে, যদি আপনি দিচ্ছেন কেন দিচ্ছি, কেন অফারিং বক্সটা আসছে, এইটা যদি ভেবে দিচ্ছেন, তো মনে রাখবেন আপনার দেওয়া ঈশ্বরের রাজ্যে গ্রহণ হবে না। ঈশ্বরকে সদাপ্রভুর সম্মান করো, আপনি সম্মানের সাথে দিচ্ছেন না। তো দ্বিতীয় যে জিনিসটা আছে, যে তোমার ভাটিগুলি তিনি পূর্ণ করবেন, সেটা কিন্তু পূর্ণ, সেই প্রতিশ্রুতি আপনি দেখতে পাবেন না যদি আপনি কুরকুরিয়ে দেন। কিন্তু যদি আপনি হেবলের মধ্যে দিতে শুরু করেন, দিয়ে হেবল উপহার রূপে তার মেষ পালে প্রথম জাত কয়েকটি মেষের চর্বি দেয়, বেস্ট পোর্শনকে, মানে যখন আপনি বেস্ট পোর্শন দেবেন না, আপনাকে বলিদান দিতে হবে। আপনি হয়তো সেটা নিয়ে কিছু ভেবে রেখেছেন, বা আপনি ভাববেন যে এইটাতে আমি এটা করতে পারতাম। শয়তান সবসময় দেবে, আরে এত টাকা দিস না, এটা তো তোর এই হয়ে যাবে, এটা তো তোর ঘরের এই জিনিসগুলো চলে আসবে। কিন্তু ঈশ্বর বলছে সম্মান করো, প্রথমে সে বিশ্বাসকে দেখা, যখন দেবে ঈশ্বর বলছে আপনার যেটা ভাবছেন সেটাকে ভাবার দরকার একসময় পড়বে না, যদি বিশ্বস্তভাবে দিতে, বীজকে যদি বপন করতে শুরু করেন। তো আমরা যখন দিই, আমরা যেন কইনের মতো না দিই, আমরা যেন হেবলের মতো দিই। আমি জানি না আমি আগে বলেছি কি না, আমি আবার বলছি, যখন আমি এর আগে আমি যখন চার্চে প্রথম যখন আমি প্রভু যিশুতে আসি, কেউ আমাকে টাইটসের ব্যাপারে শেখায়নি। আমি যে চার্চ থেকে এসেছি, সে চার্চে দশমাংশ ব্যাপারে কোনোদিনও শেখানো হয়নি। আর হতো কি, যখন আমি প্রথম দেখছি লোকেরা দিচ্ছে, আমি প্রথম ভাবতাম, যেমন আমরা আগে অন্য জায়গায় যেতাম, আর 1-2 কয়েন, 3 কয়েন, 4 কয়েন, আমার দশমাংশ বলবো না, আমার দান শুরু হয়েছিল কয়েন দিয়ে। তারপরে যখন দেখলাম যে কিছুজন দেখছি ও নোট বের করছে, তখন আমারও মাঝে মাঝে যখন ভুল করে একটু বেশি নোট বের হতো, আরে বাপরে বাপ, এটা যদি বের করে খুঁজতাম কত কম দামি নোট কোথায় আছে। কি হতো, আমি হয়তো চার্চে তো দিতাম, কিন্তু ঈশ্বর রাজ্য কোনোদিনও সেটা গ্রহণ হতো না। কিন্তু যখন ঈশ্বর আমার জীবনে সেই রেভেলেশন প্রকাশনাকে দেয় আর জানায় যে অ্যাকচুয়ালি টাইস কি, দশমাংশ কি, ঈশ্বর রাজ্যে ঈশ্বরকে সম্মান করা কি, মানে তখন থেকে যখন আমি দশমাংশ দিতে শুরু বিশ্বস্ততার সাথে, সম্মানের সাথে, মনে রাখবেন আমার জীবনে কোনোদিনও কমি ঘটি হয়নি। সময় এসছে যে এবার কমি ঘটি হবে, সেই সময় ঈশ্বর কোনো ব্যবস্থা করে দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। তো কি আপনাকে আমি বলতে চাইছি, যেটা আমি করি আপনারা করতে পারেন, ঠিক আছে। আমার প্রত্যেক সপ্তাহে কত দিয়ে আমার পুরো মাসে আমার ডিসাইড হয়ে যায়। আমি এটা না যে যেদিন আসছি সেদিন আমি খুলে দেখছি আমাকে এত টাকা, ও কত টাকা আছে নোটে খুলে দিতে। আমি প্রত্যেক মাসে প্রথমেই আমি কি করি, আমার টাকা আলাদা করে নিই, দশমাংশ আলাদা, অফারিংয়ের আলাদা, বলিদান পূর্বক। এটা না যে 10 টাকা, আমি এমন টাকা করি যেটা আমি অন্য কিছু হয়তো কিনে নিতে পারি খুব ভালোভাবে, কিন্তু না, আমি সেটা বলিদান পূর্বক, এইটা আমার টাকা নয়, আমি এরকম ভেবে নিই। যখনই আসে আমি আলাদা করে রেখে দিই, দশমাংশ ফট করে ট্রান্সফার করে দিই। আর ওই টাকাটা মাঝে মাঝে আমি একটা খামের মধ্যে রাখি, বা আমার মোবাইল ব্যালেন্সে আলাদা করে একটা জায়গা অ্যাকাউন্টে রাখি। আর ওটা আমি জানি যে প্রত্যেক সপ্তাহে যখন আসবে আমি চার্চে ওইটা আমি দেব। কেন? আমি ইন্টেনশনালি আমি আমার বীজকে বপন করছি, কইনের মতো না যে কিছু একটা পোর্শন দিয়ে দিলাম। আমি আমার বেস্ট পোর্শনকে ঈশ্বরের হাতে যখন আপনি দেবেন, মনে রাখবেন ঈশ্বর স্বর্গ আপনার জন্য খোলা হবে। হালেলুয়া।
একটা প্রশ্ন আছে, অনেকজন মানুষ বলে আমি তো ঈশ্বরের রাজ্যে দিই, আমার জীবন আসে না কেন? হয়তো আপনি দেন, কিন্তু আপনি হয়তো কইনের মতো দেন, হেবলের মতো না। আপনার হৃদয়ের পশ্চার খুবই মহত্বপূর্ণ, আপনি কোন হৃদয়ে দিচ্ছেন। হালেলুয়া। তাই জন্য আগে থেকে ডিসাইড করে, চার্চে এসে ডিসাইড করবেন আমি কত দেবো। পুরো সপ্তাহে প্রার্থনার সাথে বলিদান পূর্ব মনে রাখবেন, যে বলিদানে যে দেওয়াতে ব্যথা লাগবে সেটা হচ্ছে বলিদান। বলিদান পূর্বক আপনাকে দিতে হবে ঈশ্বরের রাজ্যে। কেন করছে এটা আমি বলবো, যে কেন ঈশ্বরের টাইর দশমাংশ, কেনই বলিদান পূর্বক জিনিসটা রেখেছে আমি সেটার ব্যাপারে বলবো। কিন্তু যখন আপনি দেবেন, মনে রাখবেন ঈশ্বর বলেছে তখন সে যা বলি দিচ্ছে তার 10 গুণ আপনাকে ফেরতও দেবে। হালেলুয়া। অ্যাকচুয়ালি আপনি জানেন ঈশ্বরের রাজ্যে আপনি দেন না, আপনি ইনভেস্ট করেন। কোনো জায়গায় টাকা লাগান দেন, পরে ডবল হয়ে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, সেগুলো ডুবতে পারে। পয়লান ডুবেছে, অ্যালকেমিস্ট ডুবেছে, কিন্তু ঈশ্বরের রাজ্যে এমন জিনিস সেখানে কোনোদিনও কোনো টাকা ডোবে না, যদি বিশ্বাসের সাথে সে টাকাকে, বীজকে যদি বপন করা হয়। হালেলুয়া। তারপর দেখবেন কইন যখন দিল, হেবেল যখন দিল, তারপর কি হলো? আদিপুস্তক 4:6 হ্যাঁ। তাহাতে সদাপ্রভু কইনকে কহিলেন, তুমি কেন ক্রোধ করিয়াছ? তখন সদাপ্রভু কইনকে কহিলেন, না 5 পদ থেকে, কিন্তু কইনকেও তাহার উপহার গ্রাহ্য করিলেন না। এই নিমিত্তে কইন অতিশয় ক্রুদ্ধ হইল। কইন লেখা আছে, কইন খালি ক্রুদ্ধ না, অতিশয় ক্রুদ্ধ হইল। কেন? কারণ তার উপহার গ্রহণ ঈশ্বর করেনি। হ্যাঁ, তারপর তাহার মুখ বিষণ্ণ হইল। তাহাতে সদাপ্রভু কইনকে কহিলেন, তুমি কেন ক্রোধ করিয়াছ? সদাপ্রভু কইনকে বলে, আরে কইন তুমি কেন ক্রোধ করেছো? কোনো ভুল তোমার সাথে থরি হয়েছে? তুমি কেন ক্রোধ করেছো? হ্যাঁ, তারপর তোমার মুখ কেন বিষণ্ণ হইয়াছে? হ্যাঁ, যদি সদাচরণ করো তবে কি গ্রাহ্য হইবে না? যদি সঠিকভাবে দাও তাহলে কি গ্রহণ হবে না। মানে এখানে ঈশ্বর তাকে একটা রাস্তা দিয়েছিল কইনকে, কইন ক্রুদ্ধ হয়েও না, জিনিসটাকে বোঝার চেষ্টা করো। যদি তুমি সঠিকভাবে দাও তো তোমাকে গ্রহণ হবে না। মানে তাই ঈশ্বর তাকে সেকেন্ড টাইমে একটা বলার চেষ্টা করছে, সঠিকভাবে দাও তোমারও গ্রহণ হবে। কিন্তু কইন কি করলো তারপর? আর যদি সদাচরণ না করো তবে পাপ দ্বারে গুড়িয়া মারিয়া রইয়াছে। তোমার প্রতি তাহার বাসনা থাকিবে এবং তুমি তাহার উপরে কর্তৃত্ব করিবে। 9 পদ। নয় তো? পরে সদাপ্রভু কইনকে বলিলেন, তোমার ভ্রাতা হেবল কোথায়? সে উত্তর করিল, আমি জানি না, আমার ভ্রাতার রক্ষক কি আমি? 10 তিনি কহিলেন, তুমি কি করিয়াছ? তোমার ভ্রাতার রক্ত ভূমি হইতে আমার কাছে এবার প্রদত্ত কইন কি হইতেছে। করলো সেখানে? সে ক্রুদ্ধ, প্রথম জিনিস সে ক্রুদ্ধ হলো, ঠিক আছে। দ্বিতীয় জিনিস, কইন ক্রুদ্ধ হয়ে কি জ্বলনে এত মরলো যে হাবিলকে এত ঈশ্বর তা গ্রহণ করেছে। আর অবভিয়াসলি ঈশ্বর বাক্যযোগ, যে ঈশ্বর এখন গ্রহণ করবে তা ফেরতও সে। তো অবভিয়াসলি তার জীবন দেখে কইনের এত রাগ হলো, কইন কি করলো? তার ভাইকে মেরে ফেললো, মার্ডার করলো তার ভাইকে, ঠিক আছে। মাঝে মাঝে দেখুন অনেক সময় কিন্তু ঈশ্বর কিন্তু কইনকেও চান্স দিয়েছিল। আর অনেক মানুষ আছে যারা ঈশ্বর রাজ্যে তারা এই জিনিসকে দেখেছে আর তারা বলিদানপূর্বক তারা দিয়েছে, আর ঈশ্বর সঠিক সময় তাকে ওপরে উঠিয়েছে। কিছু কিছু মানুষ ওপরে ওঠাকে সহ্য করতে পারে না, তারা জ্বলতে থাকে। তারা বলে, ও ঈশ্বর থরি দিয়েছে, জানিস ও এইসব করে, এইগুলো করে, এখান থেকে অনেকে টাকা মেরেছে, এই মেরে সে ওপরে তার সব জ্বলতে থাকে। তাদের সফলতা তারা জ্বলতে, তারা তাদের বিরুদ্ধে কী বলতে, লোকেদের উল্টো পাল্টা বলতে থাকে। মনে রাখবেন, আমরা মুখের শব্দ কোনো মানুষকে, সাক্ষীকে কাটতে পারে। সেখানে জানে তারা বলবে যে ঈশ্বর দেখো তার জীবনকে বাড়িয়েছে, না বলে তারা কি বলে, আরে ও ঈশ্বর বাড়ায়নি, দেখো তার জীবনে এই হচ্ছে ওই হচ্ছে। তো জ্বলনে তারা উল্টো পাল্টা কথা বলতেছে। যেমন কইন জ্বলনের মধ্যে থেকে মেরেছিল। আমরা মুখের দ্বারা অনেক মানুষকে হয়তো অনেক মানুষকে মারতে থাকে। আমি আপনাকে বলতে চাই, কাউরি সফলতা থেকে জ্বলার জন্য ঈশ্বর আমাদের ডাকেনি। সে সফলতা থেকে শিখুন যে সে কিভাবে নিজের বীজকে বপন করেছিল, আর সেটাকে শিখে যদি নিজে লাগাতে পারেন আপনিও পারবেন। জ্বলন না করে, তার বিরুদ্ধে কথা না বলে, তার জীবন থেকে শিখে নিন যে ঈশ্বর তার জীবনে সে যখন বীজ বপন করেছিল আপনি সেটা থেকে বীজ বপন করতে শুরু করুন। আপনার জীবন ঈশ্বর উপরে, কারোর উপর জ্বলন করে আপনার জীবনে কিছু যা শান্তি আছে সেটাও শেষ হয়ে যাবে। কইনের জীবনে যা ছিল
ঠিক আছে, সেটা কি হলো সেটাও সে যখন ঈশ্বর তাকে বললে এবার তোমাকে কি করতে হবে, 12 পদ পড়ো, 12 পদ। ভূমিতে কৃষকর্ম করিলে তাহা আপন শক্তি দিয়া তোমার সেবা আর করিবে না, তুমি পৃথিবীতে পলাতক ও ভ্রমণকারী হইবে। তোমার কাছে তোমার পরিশ্রমে তুমি ফসল ঠিকমতো পাবে না, তুমি পলাতক হয়ে বেড়াবে। হালেলুয়া। তো ঈশ্বর মনে রাখবেন অভিশাপ দিয়েছিল, কিন্তু ঈশ্বর বাক্য বলছে আমাদের ঈশ্বর প্রভু যিশু প্রত্যেকটা অভিশাপ থেকে আমাদের মুক্ত করেছে। তো আপনাকে পলাতক হতে হবে না, কিন্তু মনে রাখবেন ঈশ্বর অভিশাপকে মুছে দিয়েছে, কিন্তু ঈশ্বরের প্রতিশ্রুতিকে ঈশ্বর এখনো রেখেছে। আপনি যদি ঈশ্বরের প্রবাহকে দেখতে চান, আপনার সামর্থ্যের চেয়েও বেশি প্রবাহকে যদি আপনি ঈশ্বরকে দেখতে চান, তো মনে রাখবেন তখন আপনাকে বীজকে বপন করা শিখতে হবে। আপনার জীবনে অভিশাপ আসবে না, কিন্তু আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ আসতে পারে যদি আপনি সেটাকে পালন করেন। হালেলুয়া, হালেলুয়া। বুঝতে পারছেন? আমি আস্তে আস্তে বোঝাতে প্রত্যেকটা জিনিস আপনার কাছে ক্লিয়ার হয়। তাই মনে রাখবেন আমার কাজ হচ্ছে আপনাকে শেখানো, কিন্তু আমরা কোনোদিনও, আমি হাজারবার বলেছি, আমি এটাকে বড় করে বলতে চাই না, কিন্তু আমরা কোনোদিনও আপনার কাছে এসে জিজ্ঞেস করবেন আপনি কেন। আমার একদিন খারাপ লেগেছিল, একজন ব্যক্তি অনেক দিন আগে, ঠিক আছে, বলেছিল আরে পাঁচটা খালি অর্থের ব্যাপারে বলে, খালি অর্থের ব্যাপারে প্রচার করে। আপনি বলুন না, যদি আমি অর্থের ব্যাপারে প্রচার, আমার কি লাভ? অর্থের ব্যাপারে প্রচার করার পর আপনাদের কাছে কি ডাকতে হবে আমি দশমাংশ ব্যাপারে বলে দিয়েছি, এবার আসুন দশমাংশ সবাই দিন, যারা কারা কারা দিচ্ছে না ধর 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 দশমাংশ কোনোদিন করতে হবে। কিন্তু আমার বোঝানো কাজ যাতে আপনি বুঝতে পারেন, যাতে আমি দেখতে পাচ্ছি সেটা আপনি যেন দেখতে পান। আমার অর্থের দরকার নেই, হ্যাঁ আমার অর্থের দরকার আছে, ঈশ্বর সে অর্থকে দেবে, আপনার উপর তাকিয়ে আমি বসে নেই, ঠিক আছে, কিন্তু আমি চাই যাতে আমি যেভাবে ঈশ্বরের কার্যকে দেখছি আপনি যেন দেখতে পান। হালেলুয়া। তো প্রবলেম কি হচ্ছে, কোনো মানুষ জ্বলনে কি সেই সাক্ষীকে ভাঙার চেষ্টা, তো জ্বলবেন না, ঠিক আছে, কাউরের সাকসেস দেখে জ্বলার দরকার নেই। ও পাস্টারের তো আছে, পাস্টারের আছে, পাস্টার দিয়েছে একটা টাইমে, ঠিক আছে, আর পাস্টার আরও অনেক হবে, কারণ পাস্টার সেটাকে বুঝে গেছে, অভ্যাসে লাগিয়ে দিয়েছে, আমি আরও দেবো, আমি জানি যে আমি সঞ্চয় করে আমি যে জীবন চাই সে জীবন পেতে পারি না, কিন্তু আমি ব্লেসিংয়ের কারণ হয়ে আমার জীবনে অফুরন্ত থাকবে, যাতে আমাকে লোকের সাহায্য করার জন্য ভাবার দরকার না পড়ে, আমাকে চার্চের কাজের জন্য চার্চের খরচার জন্য ভাবার দরকার না লাগে। হালেলুয়া, হালেলুয়া। তো আমি এই জন্য প্রচার করি না যাতে আমার কাছে টাকা বেশি আছে বা আমাদের অফারিং বেশি আছে, আমি এই জন্য প্রচার করি যাতে আপনার জীবনে অফারিংকে দেওয়ার দ্বারা আপনার হাবিলের মতো আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ আসে। হালেলুয়া। আপনি যেন আপনার অর্থের দ্বারা ঈশ্বরকে সম্মান করতে পারেন। ওকে, এবার দ্বিতীয় দেওয়ার মধ্যে আর একটা জিনিস রাখবেন, যদি আমরা দ্বিতীয় ক্রনিকলকে বাংলায় কি বলে, বংশাবলী, দ্বিতীয় বংশাবলী যদি 9 অধ্যায়কে দেখি, খোলার দরকার নেই, আপনারা শুনে নাও, 9 অধ্যায়কে দেখেন শিবা বলে শিবার এক রানীর ব্যাপারে বলা আছে, আপনি বাড়ি থেকে দেখতে পারেন, পড়তে পারেন। শিবার রানী কি করছে, রাজা সলোমনের সাথে দেখা করতে গেছিল, আর সেখানকার সময়, এখনকার দিনে রাজা নেই, কিন্তু সেখানকার সময় রাজাদের একটা জিনিস ছিল, রাজার কাছে আপনি খালি হাতে কোনোদিনও যেতে, এটা রাজার কাছে অসম্মান। তো শিবা যখন রাজা সলোমনের মানে কি বলবো তার বিজ্ঞকে পরীক্ষা করতে যাচ্ছিল, কিন্তু সে কিন্তু খালি হাতে যায়নি, সে গেছিল অনেক অর্থকে নিয়ে। হ্যাঁ, তিনি অনেক মশলাপাতি, ঠিক আছে, অনেক সোনা, যদি আপনি 1 পদকে পড়েন, আর অনেক মূল্যবান পাথর তিনি সলোমনের রাজার কাছে তিনি নিয়ে গেছিলেন। আর তার 9 পদে বলে পরে তিনি রাজাকে 120 তালন্ত সোনা, প্রচুর পরিমাণ, কিছু না, প্রচুর পরিমাণ মশলাপাতি ও দামি মণিমুক্ত দিলেন। শিবা দেশের রানী রাজা সলোমনকে এত মশলাপাতি দিলেন যা এর আগে কখনো দেখা যায়নি। ইংলিশে লেখা আছে এত বেস্ট কোয়ালিটির, এত উন্নত মানের মশলা তাকে দিয়েছিল যা কোনো জায়গায় পাওয়া যেত না। মানে তার কাছে সে কিছু পোর্শন দেয়নি, তে বেস্ট পোর্শনকে রাজার কাছে দিয়েছিল। তারপর 12 পদ, যখন আপনি রাজার কাছে আসবেন, রাজার এটা নিয়ম যে রাজা আপনি যা দিচ্ছেন তার চেয়েও সে বেশি আপনাকে ফেরত দেবে, ঠিক আছে। তো রাজা সলোমন শিবা দেশের রানীকে তার বাসনা চাহিদা মতো সব কিছু দিলেন, তার যা চাহিদা ছিল সব চাহিদা অনুযায়ী তাকে দিলেন। রানী তার কাছে যা কিছু এনেছিলেন তিনি তার চেয়েও অনেক বেশি, লেখানে তার চেয়েও বেশি, তার চেয়ে অনেক
বলুন অনেক বেশি, অনেক বেশি পরিমাণ জিনিসপত্র তাকে দিলেন। হালেলুইয়া, হালেলুইয়া। তোমরা রাখবেন, যখন আপনি রাজার কাছে কিছু নিয়ে যান, আপনি যা নিয়ে যাচ্ছেন তার অনেক বেশি রাজা আপনাকে ফেরত দেয়। হালেলুইয়া। আমাদের রাজাকে প্রভু যিশু হচ্ছে আমাদের এই স্বর্গের রাজ্যে, পুরো ইউনিভার্সের রাজা হচ্ছেন তিনি। যখন আপনি ঈশ্বরের রাজ্যে অর্থকে বপন করেন, মনে রাখবেন অর্থ আপনার জীবন থেকে যাচ্ছে না। অর্থ একটা বীজ হয়ে মাটিতে পড়ছে, আর সে পুনরুত্থিত হয়ে একটা গাছ হয়ে আপনার জীবনে আসতে চলেছে। হালেলুইয়া, হালেলুইয়া। একটা আপেলের মধ্যে কটা বীজ আছে আপনি হয়তো গুনে বলতে পারবেন, কিন্তু আপেলের প্রত্যেকটা বীজের মধ্যে কটা আপেল আছে আপনি গুনে বলতে পারবেন না। সেই বীজের মধ্যে গাছ বেরোবে, সেই গাছে কটা আপেল হবে, সেই আপেলে কটা বীজ আছে আপনি জানেন না। ঈশ্বর সেভাবে আপনার জীবনে যখন আমরা দিই, আমরা বীজকে দিচ্ছি, আর যখন ঈশ্বর সেই বীজকে গাছ হয়ে আপনার জীবনে ফেরত দেয়। কিন্তু সেই দেওয়ার মধ্যে দিচ্ছি কি হবে, এইটা হলে হবে না। বিশ্বাসের সাথে, আনন্দের সাথে যখন আপনি দেবেন, মানে যখন আপনার জীবনে বিশ্বাস হবে তখনই আপনি আনন্দের সাথে দেবেন, কারণ আপনি জানেন আমি দিচ্ছি, আমি তার 10 গুণ ফেরত পাবো। আর যখন আমি পাবো সেটা আমি নিজের কাছে রাখবো না, আমি আরও আশীর্বাদের কারণ হব, যাতে আমি আরও পাই, আরও আশীর্বাদের কারণ হবো, আরও পাবো, আরও আশীর্বাদের কারণ হবো, আরও পাবো। হালেলুইয়া, হালেলুইয়া। তো কেউ যখন রাজাকে শিবা রানী দিয়েছিল, তার অনেক বেশি গুণ সে ফেরত পেয়েছিল। যখন আপনি ঈশ্বরের রাজ্যে প্রভু যিশুকে দেবেন, বলবেন তার অনেক গুণ ফেরত আপনি পাবেন। হালেলুইয়া। মনে রাখবেন সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট হচ্ছে ঈশ্বরের রাজ্য। ঠিক আছে, ব্যাংক শেষ হয়ে যেতে পারে, ব্যাংক লসে যেতে পারে। ঠিক আছে, আপনি এসআইপি করছেন, আপনার টাকা ডুবে যেতে পারে। আপনি কোনো কোম্পানিতে টাকা লাগিয়েছেন, পয়লার ক্যালকুলেশনের মতো বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু ঈশ্বরের রাজ্যে যে বীজ আপনি বপন করছেন, মনে রাখবেন ঈশ্বরের রাজ্য অনন্তকালীন, চিরকাল সে স্থির থাকে। আর সেই জায়গায় যখন আপনি যাচ্ছেন, নো রিসেশন আসতে পারে, ঠিক আছে, ঠিক আছে, অভাব আসতে পারে, মার্কেট পড়ে যেতে পারে, কিন্তু ঈশ্বরের রাজ্য কোনোদিনও পড়ে না। কারণ ঈশ্বরের রাজ্য পরিস্থিতির ওপর না, ঈশ্বরের রাজ্য স্থির আছে, ওটা কোনো পরিস্থিতির ওপর নির্ভর করে না। তো আপনার জীবনে মনে রাখবেন, আপনি কোনো জায়গায় কোনো ব্যাংকে টাকা রাখার বিরুদ্ধে আমি বলছি না, আপনি নিশ্চয়ই রাখবেন, কিন্তু আপনি ব্যাংকের ওপর যেন আপনার নির্ভরতা ঈশ্বর রাজ্যের চেয়ে বেশি না হয়। হালেলুইয়া, বুঝতে পারছেন? ব্যাংকে রাখা অসুবিধা নয়, কিন্তু ব্যাংকের ওপর যেন বিশ্বাস ঈশ্বর রাজ্যের ওপর চেয়ে বেশি না। আমার অর্থের বেশিরভাগ যখন আমি পোর্শনকে করে, আমি এটা এই টাকাটা তো আমি ব্যাংকেও রাখতে পারতাম। আমি জানি যে ব্যাংকে অত রিটার্ন দিতে পারবে যা ঈশ্বর রাজ্য আমাকে। তা আমার জীবনে যতই আমার ইনকাম না কেন, সেই ইনকামের আমি 10% আলাদা করে রাখি, আলাদা 10% না তার চেয়েও বেশি, কারণ আমি অফারিংও আলাদা করে আমি রাখি, কারণ জানি যেটা আমি দিচ্ছি আমি বীজকে বপন করছি। হালেলুইয়া, হালেলুইয়া। আর একটা টাইমে আমার একটা জায়গায় আমি ইনভেস্ট করেছি আমার টাকা, ঠিক আছে, এসআইপি করেছি। এসআইপি করার পর আমার কিছু দিনের মধ্যে যে টাকাটা আমার 10,000 টাকা 2-3 দিনের মধ্যে বেড়ে গেছিলো। 2-3 দিন না, 1-2 সপ্তাহের মধ্যে আমার 10,000 টাকা বেড়ে গেছিলো। আমি অনেকজনকে বলতে শুরু করি, যাদের আমাকে বলেছিল, আরে দেখো ব্যাংকে হলে তুমি 2-3 বছর আমার বাড়ে না, এখন আমি 2 সপ্তাহের মধ্যে আমার 10,000 টাকা বেড়ে গেছে। বাহ, এটা তো দারুণ। তা 2 সপ্তাহ পর আমি হঠাৎ চেক করে দেখি আমার 10,000 টাকা নিচে নেমে গেছে, মানে যা দিয়েছিলাম। কারণ কি বলো, বাইরের পরিস্থিতি, ব্যাংক পরিস্থিতির সাথে সাথে যায়, এসআইপি পরিস্থিতি, শেয়ার মার্কেট পরিস্থিতির ওপর যায়। পরিস্থিতি খারাপ, শেয়ার মার্কেটও ডুবে যেতে পারে, মনে হয়, কিন্তু ঈশ্বর রাজ্য স্থির থাকে। হালেলুইয়া, হালেলুইয়া। ঈশ্বরের রাজ্য মনে রাখবেন সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে ঈশ্বরের রাজ্য। সবচেয়ে সেফ, সবচেয়ে কি বলবো, সেফ বাংলা কি হবে, সুরক্ষিত জায়গা ইনভেস্ট করা হচ্ছে ঈশ্বরের রাজ্য, কারণ ঈশ্বরের রাজ্যে বীজ কোনোদিনও মরে না। ওকে, এবার যখন আপনি বীজ দিচ্ছেন, আর একটা যেমন একটা প্রথম জিনিস হচ্ছে আপনার হৃদয় যেন সঠিক থাকে, আপনি যেন সম্মানের সাথে, কুরকুরিয়ে না, কঞ্জুসির সাথে না, কিন্তু আনন্দের সাথে উদারভাবে যেন দিতে পারেন, প্রথম। দ্বিতীয় জিনিস হচ্ছে আপনার বীজ যখন আপনি দিচ্ছেন, সেই বীজকে কি করতে হবে, মরতে হবে। বলুন, মরতে হবে। কেন? যোহন তার 12 অধ্যায় 24 পদ, যোহন তার 12 অধ্যায় 24 পদ না খুলব। যোহন তার 12 অধ্যায়ের 24 পদ।
লেখা আমি তোমাদের সত্যি বলছি, প্রভু যিশু বলছেন আমি তোমাদের সত্যি বলছি, গমের দানা যদি মাটিতে পড়ে না মরে, বলুন না মরে, যদি বাইবেলে আছে বাইবেলের নিচে দাগ দিতে পারে না মরে, তবে তা শুধু একটি বীজ হয়েই থেকে যাবে। যদি বীজ যদি না মরে সে একটা বীজ হয়েই থেকে যাবে, কিন্তু যদি মরে তাহলে বহু বীজের উৎপন্ন হয়। যদি বীজ থেকে ফসলকে দেখতে চান তো বীজকে মরতে হবে, নিস্তব্ধতার সাথে বীজকে মরতে হবে। বলুন বীজকে নিস্তব্ধতার সাথে মরতে হবে। এর অর্থ কি নিস্তব্ধতার সাথে মানে কি? অনেক মানুষ যারা ঈশ্বরের রাজ্যে দেয়, উদাহরণস্বরূপ কোনো মানুষ বললো ও পাস্টার আপনার বাড়ির চার্চের স্পিকার নেই, আমি স্পিকারকে আমি দিতে চাই, আমি ঈশ্বর রাজ্যে বপন করতে চাই। আর সে ব্যক্তি আমি বললাম হ্যাঁ ঠিক আছে দিন। সে হয়তো কী করলো 4টে স্পিকার কিনে নিল। পরের দিন আরাধনা হচ্ছে, সে হয়তো আরাধনা করছে, পাশে লোক এই দেখছিস কত সুন্দর স্পিকারটা, কত সুন্দর সাউন্ড আসছে। হ্যাঁ দারুণ দারুণ, ভালো কোয়ালিটি হবে না? হ্যাঁ দারুণ কোয়ালিটি। জানিস কে দিয়েছে? কে কে কে? আমি। তারপর পরের দিন আরেকদিন বসে গেছে, সাউন্ডটা ভালো আসছে না? বলে হ্যাঁ হ্যাঁ। কে দিয়েছেন? হ্যাঁ কে দিয়েছে জানেন? হ্যাঁ কে? আমি। ও আপনি? কি হচ্ছে? আগের দিনে আমরা পড়েছিলাম ঈশ্বর রাজ্যে আমরা বপন করব, কিন্তু এন্ড ফল আমাদের কি হবে? ঈশ্বর যেন মহিমান্বিত হয়। কিন্তু এখানে কি করছি আমরা? বীজকে দেওয়ার পর বীজকে মরতে দিচ্ছি না। প্রত্যেকদিন সেই বীজের ব্যাপারে এরকম ভাবছি, বীজকে মাটির ভেতর পুঁতছি, ঠিক আছে, চুপচাপ মাটির ভেতর আমরা দিয়ে দিলাম, বীজকে মাটির ভেতর পুঁতলাম। তারপরের দিন বীজকে খুঁড়ে দিচ্ছি, ও এই বীজটাকে আমি দিয়েছি। আবার পরের দিন মাটিতে আবার খুঁড়ছেন, ও বীজটাকে আমি দিয়েছি, গাছ হবে। যে বীজে যত বেশি অ্যাডভার্টিজমেন্ট হবে, বিজ্ঞাপন হবে, সে বীজের সামর্থ্য তত তাড়াতাড়ি নষ্ট হবে। আবার বলি, যে বীজে যত বেশি বিজ্ঞাপন হবে সে বীজের সামর্থ্য তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তা যখন বীজকে দিচ্ছেন, বীজকে দিয়ে ভুলতে শিখুন। সবাইকে ও আমি 10,000 টাকা এখানে দিয়েছি, ও আমি 20,000 টাকা এখানে দিয়েছি, ও আমি যে চার্চ কার জন্য চলছে আমি আধা টাকা তো আমিই দিই। যদি আপনি এটা ভাবছেন, মনে রাখুন আপনি সবচেয়ে বেশি বিপদে আছেন। আমি যদি আজ ভাবি চার্চ আমার জন্য চলছে, আমি সবচেয়ে বেশি বিপদে আছি। আমার জীবনে খুব ক্লিয়ার, চার্চ আমার জন্য চলছে না, চার্চ ঈশ্বরের জন্য চলছে। আর এখন আরও বেশি ক্লিয়ার, কারণ আমি জানি ঈশ্বর কিভাবে এই জিনিসকে চালাচ্ছে, ঠিক আছে। তার মনে রাখবেন চার্চ না আপনার জন্য চলছে না আমার জন্য চলছে, আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, কিন্তু চার্চের স্রোত হচ্ছে ঈশ্বর। যদি ঈশ্বর চলে যায় চার্চ থেকে, আর চার্চ যদি সব কিছু ভালো হয়ে যায়, এসি রুম হয়ে যায়, সব কিছু একদম টপ ক্লাস হয়ে যায়, মনে রাখবেন চার্চ চলবে না, খালি হয়ে যাবে। চার্চ ঈশ্বরের লোকেরা বাড়বে না, কারণ চার্চ ঈশ্বর উপস্থিতিতে বৃদ্ধি পায়। হালেলুইয়া, জোরে শুনতে চায় হালেলুইয়া, প্রেজ গড। তো মনে রাখবেন, তার জন্য মতি তার 6 অধ্যায় 3 পদ এটা লেখা আছে, যখন তোমার বাঁ হাত দেয় ডান হাতকে জানতে দিও না। মানে কি হচ্ছে? ও কেউ জেনে গেল আমার বীজ নষ্ট হয়ে গেল, না না না, আমি এটা বলছি না। এবার এটাকে অনেক বিশ্বাসের উল্টো পাল্টা হবে না। যেমন হচ্ছে ফাস্টিং করো, তো সবাইকে বলিয়ে করো না। এবার কেউ যে ফাস্টিং করেছো, না 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 ফাস্টিং করিনি তো, না না উপবাস করিনি আমি। কি করছো? না এমনি খাচ্ছি না। যেখানে উপবাসও বলতে পারেন উপবাস মানে কি? আপনার হৃদয় আমি উপবাস করেছি, বিজ্ঞাপন দিচ্ছেন, জানিস আমি 10 দিন উপবাস করেছি। উপবাস আপনার অহংকারের কারণ যেন না হতে পারে। হ্যাঁ, কাউকে আপনি বলতে পারেন, যদি কাউকে আপনি এনকারেজ করতে চান, উৎসাহিত করতে চান, তুমি উপবাস করতে পারো, আমি করছি জানো উপবাস করার আমি ফলকে দেখেছি, তুমিও করতে পারো। এটা হচ্ছে উৎসাহিত করা, এটা আপনি করতে পারেন। লুকিয়ে রাখবেন না, চুরি করছেন না আপনি। হালেলুয়া। তেমনি দেওয়া মানে এটা না যে হোক কেউ দেখতে পাচ্ছে লুকি লুকি লুকি, তো লোকে আপনার দেওয়া মানে চুরি করছে না দিচ্ছে। আপনার আপনি যখন দিচ্ছেন মানে কি আপনার জন্য ঢিন্ডোরা পিটে, মানে ঢোল ঢাক নিয়ে, আরে শোনো শোনো শোনো, আগের সপ্তাহে আমি চার্চে এত টাকা দিয়েছিলাম, সেই টাকা দিয়ে এই জিনিসটা আমি কিনে দিয়েছি, যা তোমরা সবাই দেখতে পারো, এসো এসো তোমরা সবাই দেখো। এটা হচ্ছে অসুবিধা। আপনার দেওয়ার দানও যেন ঈশ্বর মহিমান্বিত হয়। হালেলুয়া।
এবার পড়বো মালাখি, যেটা আমরা অনেকবার পড়েছি, আবার পড়বো মালাখি। একটাও পড়তে পারছি কিন্তু তার আগেরটা আমরা পড়িনি। মালাখি 3 অধ্যায় 9 থেকে 10 পদ। 9 পড়বো, প্রথমে 9 পড়বো, 3 অধ্যায় 9। লেখা যায়, তোমার অভিশাপের মধ্যে আছো তোমরা সমস্ত জাতি, কারণ তোমরা আমাকে ঠকাচ্ছ। ঈশ্বর এখানে দশমাংশের ব্যাপারে বলছিল যে তোমরা দশমাংশ দেয় না, তোমরা অভিশাপের মধ্যে আছো। কেন? তোমরা সমস্ত, কারণ তোমরা আমাকে ঠকাচ্ছ। আমার যেটা সেটা তুমি আমাকে দিচ্ছ না। হালেলুয়া। কিন্তু আমি আপনাকে বলতে চাই, যদি আপনি দশমাংশ, কেন অনেক জায়গায় প্রচার হয় দশমাংশ দিচ্ছে না, ঈশ্বরের যা পড়বে না লাত, আপনি বুঝতে পারবেন আপনার জীবনে রোগ, এমন কিছু সব টাকা আপনার শেষ হয়ে যাবে। ভয়ে মানুষ পাঁচটা এত ভয় পাই দিয়েছে, ভয়ে দশমাংশ পাঁচটা নিজে দেয় না, পাঁচটা বলে দাও 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 দাও। আমি আপনাকে বলতে চাই, মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি আপনাকে বলে, ঠিক আছে, যে দশমাংশ দাও নাহলে জীবনে বিপদ আসবে, ঈশ্বরের অভিশাপ তোমার জীবনে নেমে আসবে, তাকে গালাতীয় 3 অধ্যায় 13 পদকে দেখাবেন। গালাতীয় 3 অধ্যায়ের 13 পদ কে লেখা আছে? খ্রিস্টই মূল্য দিয়ে বিধানের নিয়মের অভিশাপ থেকে আমাদের কি করেছেন? বলুন, মুক্ত করেছেন। বিধানের অভিশাপ মানে বিধান যদি পালন না করেন তার যে অভিশাপ আছে, সেই অভিশাপ থেকে প্রভু যিশু আমাদের মুক্ত। কারণ প্রভু যিশু আপনার প্রত্যেক অভিশাপকে ক্রুশে নিয়ে নিয়েছে। হালেলুয়া। তো মনে রাখবেন, আপনি যদি দশমাংশ না দেন আপনার জীবনে কোনো অভিশাপ আসবে না। হালেলুয়া। জোরদার তালি হবে প্রভু যিশুর জন্য। হালেলুয়া। আর দশমাংশ দেওয়ার দরকার নেই। অনেক খুব হাসি। হ্যাঁ, ভয়ে দশমাংশ দেওয়ার দরকার। যদি দশমাংশ না দেন আপনার জীবনে অভিশাপ আসবে না। হালেলুয়া। আনন্দ তো এবার? খুশি? বেঁচে গেছি। 10% চলে যেত ইনকামের। কিন্তু পিকচারটা এখনো, মুভিটা একটু বাকি আছে, ঠিক আছে? কিন্তু সেখানে একটা বড় কিন্তু আছে। 10 পদকে দেখুন কি লেখা আছে। 10 পদে, তোমরা সমস্ত দশমাংশ আমার ভাণ্ডারে নিয়ে এসো, মানে ঈশ্বরের রাজ্যে, বাবা চার্চে নিয়ে এসো, যেন আমার গৃহে, মানে আমার চার্চে যেন খাদ্য থাকে। মানে খাদ্য, তখন ফসলের দ্বারা সব কিছু কেনা বেটা হতো। এখনকার দিনে যে তোমার সমস্ত দশমাংশ আমার ভাণ্ডারে নিয়ে এসো, যেন চার্চে, ঈশ্বরের ভবনে যেন অর্থ থাকে। সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, এবং দেখো আমি স্বর্গের সব দরজা তোমার জন্য খুলে দিই, অনেক আশীর্বাদ ঢেলে দিই কিনা, যা ধরে রাখার জন্য যথেষ্ট জায়গা তোমার হবে না। হালেলুয়া। মনে রাখবেন, ঈশ্বর আমাদের প্রত্যেক অভিশাপ থেকে মুক্ত করে দিয়েছে, কিন্তু প্রতিশ্রুতি কিন্তু এখনও আমাদের সাথে আছে। যদি আপনি এই রাষ্ট্রের এই জায়গায় দেখতে চান যে আপনার ঈশ্বরের দরজাকে, যে স্বর্গকে খুলতে দেখতে চান আপনার জীবনে, আর্থিক দিকে আপনি চান যেন আপনার যা দরকার তার অনেক গুণ বেশি যেন আপনার জীবনে থাকে, তাহলে আপনাকে দশমাংশ দিতে হবে। দশমাংশ ভয়ের জন্য নয়, না দিলে অভিশাপ আসবে তাই জন্য দশমাংশ দেবেন না। দশমাংশ এই জন্য দিন যাতে ঈশ্বর আমার স্রোত হয়ে দাঁড়াবে, ঈশ্বর স্বর্গরাজ্য দরজা আমার জন্য খুলবে। আমাকে লোকের দিকে তাকাতে হবে না। আমার টাকা যখনই কম, ঈশ্বর তার স্বর্গ থেকে আমার জীবনে দেবে। হালেলুয়া। হালেলুয়া। তোমরা রাখবেন, দশমাংশ আছে কিন্তু ভয়ের দশমাংশ নেই, ঠিক আছে? জোর জবরদস্তি দশমাংশ নেই। জোর দশমাংশ না দিলে আমার জীবনে অভিশাপ আসবে না, আসবে না। কিন্তু দশমাংশ দিলে ঈশ্বরের যে প্রতিশ্রুতি 10 পদে যেটা দিয়েছে সেটা আপনার জীবনে আসবে। 9 পদকে দেখে আপনাকে দশমাংশ দেওয়ার দরকার নেই। 10 পদকে দেখে খুশি হয়ে, আনন্দিত হয়ে ঈশ্বরের রাজ্যে ইনভেস্ট করুন, যেন ঈশ্বর যা আপনি যা দিচ্ছেন তার 10 গুণ আপনি ফেরত পাবেন। হালেলুয়া। হালেলুয়া। আবার বলছি, 10 গুণ মানে এক্স্যাক্টলি 10 গুণ গুনবেন না, ঈশ্বর 100 গুণ লিখেছে এখানে। আমি জাস্ট কথার কথা, আপনার অর্থে 10 গুণ আপনি ফেরত। ঈশ্বর বলছে আপনার ধরে রাখার জায়গা হবে না, এত ঈশ্বর দেবে। এবার মনে রাখবেন, আমি যখন এখানে বলি না কথাকে যে একটা টাইমে চার্চ হবে, অনেক বড় চার্চ হবে, আমি জাস্ট ডায়লগ মারার জন্য বলি না, বা জাস্ট আমি স্বপ্ন দেখছি না।
আমি কাজ করছি, আমি আমার দশমাংশকে দিই। আমাদের চার্চে যে অফারিং ওঠে তার 10% আমি অন্য চার্চে দিই, যেখানে আমি সেই 10% বলতে পারি আমার নিজের কাছে না, আমি 10% কেন দেবো? কারণ আমি 10% দেখাই আপনার অফারিংয়ের উপর, আমার অফারিং উপর চার্চ চলছে না, চার্চ চলছে ঈশ্বর। এই অফারিং চার্চে চালানোর স্রোত না, ঈশ্বর হচ্ছে এই চার্চের স্রোত। হালেলুইয়া, হালেলুইয়া। আসতে আমাদের পর্যন্ত কমি ঘটি আমাদের চার্চে হয়নি। তাহলে বুঝতে পারলেন ভয়ের জন্য দশমাংশ দেওয়ার অনেক পাস্টার যারা ভয়। আমার একজন পাস্টার আমার চেনাশোনা ছিল, যখন আমি নতুন নতুন পাস্টার হয়েছিলাম, ঠিক আছে, তখন আরেকজন পাস্টার কথা চাই মাঝখানে, আমি সিনিয়র পাস্টার তারা অনেক ছিল, আর আমি বসে শুনছিলাম, ঠিক আছে। সে পাস্টার বলছে, পাস্টার দক্ষিণ ভারতে না লোকেরা খুব উদার, বাঙালিদের পকেট থেকে 1 পয়সা আপনি বের করতে পারবেন না। সে পাস্টারের কথা ঠিকই কথা, বাঙালিরা আমরা একটু ঠিক আছে, কিন্তু ঈশ্বর আমাদের যেন বাঙালিদের চেঞ্জ করে। আমি বিশ্বাস করি আসার সময় বাঙালিরা উদার হবে, আর ঈশ্বরের রাজ্যে এত দেবে যে বাকি লোকের জন্য এক্সাম্পল হয়ে যাবে। যেমন দক্ষিণ ভারতকে আমরা দেখি, যেন একটা টাইমে দক্ষিণ ভারত বাঙালিদের দেখবে। হালেলুইয়া, হালেলুইয়া। তো সেই ব্যক্তি বলছে বাঙালিদের কাছ থেকে, সেই পাস্টার বলছে, পাস্টার আমাকে একদিন ডাকুন, এমন ভয় পাওয়াবো, ঈশ্বর বাক্যতে এমন কড়া কথা বল, পরের দিন থেকে একদম ফুরফুর ফুরফুর করে সব বেরোতে শুরু করে দেবে। তা আমি কথা বলে ভাবছিলাম যে এখানে দশমাংশ দেওয়ার পিছনে কারণটা কি? যাতে পাস্টারের কাছে টাকা বেশি আসে। কি এরকম করে লোটানো হয়? হতে পারে, হতে পারে, অনেক পাস্টার এরকম করতে পারে, ঠিক আছে, স্যার তার দায়িত্ব আমি নিতে পারবো না, কিন্তু আমি আমার দায়িত্ব নিতে পারি। আমি এটা না, আমি নিজে দশমাংশকে দিই, ঠিক আছে। আর এটা ব্যাপারে আমরা পরে কথা বলবো, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা কি বলছি, যে সেই পাশে বলছে আমি এত ভয় পাবো, তো ভয় যেন আপনার জীবনে কারণ, যদি আপনার জীবনে যদি বিন্দুমাত্র লজিকে ভাবেন, যদি আপনার জীবনে বিন্দুমাত্র থাকে পাঁচটা অফারিংয়ের জন্য আপনাকে শেখাচ্ছেন না, আমি শেখাচ্ছি, যদি আমি এটা শেখাতাম তাহলে আমি ভয় 9টাও বলতাম আপনাকে দেবেন না, তো অভিশাপ আপনার জীবনে। মানুষ আছে অনেক উৎসাহিত হয়ে না করে, বেশি ভয় বেশি করে নেয়, তাতে আমার জীবনে আমার বাবা আমার বেশি দরকার, কিন্তু যা আছে সেটা যেন শেষ না হয়ে যায়, ঠিক আছে। তা আমার যদি সেটা দরকার, তাহলে আমি বলতাম 9 পদ দেখাতাম না, আপনার 9 পদ বলতে এটাও আছে, অভিশাপ আসবে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, কারণ আমি চাই আপনার দেওয়ার দ্বারা, আমি জানি আমার চার্চ কিছু হবে না, চার্চ চলবে, কিন্তু আমি চাই যেন আপনি আশীষিত হন। তাই আমরা সঠিক হৃদয়কে আপনাকে জানানোর চেষ্টা করছি, ভয়ের দ্বারা দেবেন না, ঠিক আছে, উৎসাহিত হয়ে আনন্দের সাথে ঈশ্বরের রাজ্যে দেবেন। হালেলুইয়া, হালেলুইয়া। এবার যেতে ওকে, যেটা প্রশ্নে বলছিলাম, হতে পারে যদি সেই টাকাটা আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে পাঁচটা হয়তো বাজেভাবে ইউজ করতে পারে। ভাবুন, আমার ব্যাপারে ভাবলেন না, ঠিক আছে, আপনি হয়তো কাউকে সাহায্য করলেন বা কোনো ঈশ্বরের রাজ্যে সাহায্য করলেন। ভাবুন, আমরা যে চার্চে যে 10% যেটা আমাদের অফারিংয়ের যে টাইটস আমরা যাকে দিচ্ছি যে মিনিস্ট্রিকে, আমি সেই মিনিস্ট্রিকে জিজ্ঞেস করতে, যখন আমি টাকা দিচ্ছি, এবার আমাকে দেখাও টাকা যেন সঠিকভাবে ঈশ্বরের রাজ্যে হয়ে যায়, নাহলে কিন্তু আমার আশীর্বাদ চলে যাবে। না 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 না, আপনার দায়িত্ব ঈশ্বরের রাজ্যে বপন করা, যে গ্রহণ করছে তার দায়িত্ব সেটা সে ঈশ্বরের রাজ্যে ইউজ করছে কি করছে না, তার অনুযায়ী সে ফল পাবে। আপনার ঈশ্বর আপনাকে দেখছেন যে আপনার অর্থ কোথায় ইউজ হচ্ছে, ঈশ্বর দেখছে আপনি কোথায় অর্থকে, কি হৃদয়ে অর্থকে দিচ্ছেন। হালেলুইয়া। তো কোনোদিন এটা ভাববেন না যে আমি দিচ্ছি আমার টাকার সঠিক জায়গায় হচ্ছে না, দেওয়া আপনার কাজ সঠিক হৃদয়ে। এবার যখন যে রিসিভ করছে সেই টাকাটা, এবার তার অ্যাকাউন্টেবিলিটি ঈশ্বরের সাথে, সে যদি সঠিক অ্যাকাউন্টেবিলিটির সাথে চলে, ঈশ্বর তাকে বৃদ্ধি দেবে। হালেলুইয়া, হালেলুইয়া। তো এই টেনশন নিয়ে কোনোদিনও করবেন না। দ্বিতীয় জিনিস মনে রাখবেন, রাস্তায় অ্যাক্সিডেন্ট দেখেছেন? কারা কারা অ্যাক্সিডেন্ট দেখেছেন নিজের চোখে? আরে বাপরে, অনেকজন দেখেছে। কারা কারা টিভিতে অ্যাক্সিডেন্ট দেখেছেন, খবরে বা কোনো কিছুতে? হাত ওঠান। কারা কারা অ্যাক্সিডেন্ট হতে শুনেছেন? দেখেনি কিন্তু শুনেছেন? সবাই যারা হাত দেখেছেন, যারা যারা নিয়মিত, তারা হাত উঠিয়ে রাখুন। কারা কারা অ্যাক্সিডেন্ট হতে শুনেছেন, যে হয়েছে কোথাও অ্যাক্সিডেন্ট? এখনো কিছু কিছু রেখে হাত উঠে, কিছু কিছু মানে হিন্দিতে বলে আজুবা আছে, যারা অ্যাক্সিডেন্ট শোনেই করে দিন, ঠিক আছে। অ্যাক্সিডেন্ট বুঝতে পারছেন তো, গাড়িতে ধাক্কা লেগে যাওয়া, ঠিক আছে। কিছু না আমি দেখেছি, না আমি টিভিতে দেখেছি, না আমি শুনেছি, আমি জানি না অ্যাক্সিডেন্টকে, আমি তো আজই জন্ম নিয়েছি। তো অ্যাক্সিডেন্ট দেখেছেন, তো অ্যাক্সিডেন্ট দেখার পর বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছেন কি?
অ্যাক্সিডেন্ট হওয়ার পর বাইরে বেরোনো বন্ধ করেনি, তাহলে চার্চে কিছু কিছু বাজে এক্সাম্পল দেখে দেওয়া কেন বন্ধ করে দিয়েছে? কোনো ছোট ছোট জিনিস হতে পারে, সবাই সঠিক নয়। ঈশ্বর যে জুদাস ক্যারিওটও আছে, পিতরও আছে, তো জুদাস ক্যারেটকে দেখে ঈশ্বরের পিছনে চলা তো বন্ধ করবো না নাকি? তো ব্যাড এক্সাম্পল, কোনো বাজে দৃষ্টান্ত যেন আমাদের জীবনে দেওয়ার পিছনে বাধার কারণ হয়ে না দাঁড়াতে পারে। হালেলুয়া, হালেলুয়া। তাই যখন আমি কোনো মিনিস্ট্রিকে দিই, আমি এটা দেখি না মিনিস্ট্রি কী করছে, আমার বয়ে গেছে, আমার দেওয়া কাজ আমি বিশ্বাসেতে বপন করছি, তার ফল ঈশ্বর আমাকে দেবে। হালেলুয়া। ওকে, এবার দেখুন, যখন আমরা এবার আপনার প্রশ্ন হতে পারে আমি ঈশ্বরকে কোথায় দিচ্ছি? আমি তো চার্চে দিচ্ছি। এবার এটাও তো না যে ঈশ্বর বলবে আমি স্বর্গ থেকে একজন কোরিয়ার ম্যানকে পাঠাবে, সে বললে আসুন টাকাগুলো দিয়ে দেন, তারপর সে বলে এবার এঞ্জেলে তো উঠতে উঠতে সে স্বর্গে নিয়ে যাবে। ঈশ্বরের টাকার অর্থের দরকার নেই, কিন্তু ঈশ্বর রাজ্যে যখন আমরা দিই, মনে রাখবেন আমরা কাকে দিচ্ছি? ইব্রিয় তার 7 অধ্যায় 8 পদ, ইব্রিয় তার 7 অধ্যায়ের 8 পদ। হালেলুয়া। ওকে, ইব্রিয় তার 7 অধ্যায়, এক অর্থে মরণশীল মানুষের দ্বারা দশমাংশ সংগৃহীত হয়। মরণশীল মানুষ, যে মানুষরা একদিন মারা যাবে, তার দ্বারা কি হয়? দশমাংশ যেটা আপনারা দিচ্ছেন সেটা কি হয়? সংগৃহীত হয়। কিন্তু অন্য অর্থে যিনি জীবিত আছেন, কে জীবিত আছেন? প্রভু যিশু, বলুন হালেলুয়া। যিনি জীবিত আছেন বলে ঘোষিত হয়েছিলেন, তারই দ্বারাই হয়। হালেলুয়া। তো মনে রাখবেন, যখন আপনি আপনার অর্থকে দিচ্ছেন, আপনি হয়তো কোনো মরণশীল ব্যক্তির হাতে অর্থকে দিচ্ছেন, কিন্তু গ্রহণ কে করছেন? প্রভু যিশু। আর যে দ্বারা দেখাচ্ছেন যে ঈশ্বর জীবিত। হালেলুয়া। মনে রাখবেন, আপনি যখন আপনার দশমাংশ দেখাচ্ছেন, তার দ্বারা আপনি ঘোষণা করছেন প্রভু যিশু জীবন্ত। হালেলুয়া, হালেলুয়া। তো মনে রাখবেন, আপনি যখন চার্চে দিচ্ছেন, একটা মরণশীল মানুষ, হয়তো আমি বা আমরা গ্রহণ করছি সেই চার্চকে অ্যাজ আ পাস্টর হিসাবে, সেটা চার্চে অ্যাকাউন্টে আমরা রাখছি, কিন্তু মনে রাখবেন গ্রহণ অ্যাকচুয়ালি স্বর্গে কে করছে? প্রভু যিশু করছে। হালেলুয়া। যখন আপনি দশমাংশ দিচ্ছেন, আপনি ঘোষণা করছেন ঈশ্বর আমার স্রোত, আমার অর্থ আমার স্রোত নয়। এবার লাস্ট একটা জিনিস বললে আমরা শেষ করব। ঈশ্বর কেন এই দশমাংশ কেন এই দশমাংশ কেন, কি জন্য ঈশ্বর কোনো কিছু করার পিছনে একটা কারণ আছে। ঈশ্বর মনে রাখবেন, দশমাংশ আপনার একটা বেসিক, ঠিক আছে, কি বলবো, স্তম্ভ। এটার জাস্ট শুরু। যেমন নার্সারি আমরা শিখি ABCD, তেমনি কি বলবো টাইটস, ওই দশমাংশ হচ্ছে আপনার ABCD, ঠিক আছে। বেসিক লেভেলে আপনার ফাউন্ডেশনকে তৈরি করে, যেখানে আপনি কি করছেন? আপনি শিখছেন যে আমি অর্থ আমার ওপর রাজ করবে না, আমি অর্থের ওপর রাজ করব। অর্থ আমাকে চালাবে না, আমি অর্থকে চালাবো। হালেলুয়া। তো এটা দেওয়ার দ্বারা মনে রাখবেন, কেউ ধনী হবে না, ঈশ্বর ধনী হবে না, পাস্টার ধনী হবে। এই দেওয়ার দ্বারা আপনি জানতে পারবেন যে অর্থ আমার লাস্ট কথা বলে না, আমার ঈশ্বর আমার লাস্ট কথা বলে। হালেলুয়া। যবে দিতে শুরু করবেন, দেখবেন ঈশ্বরের ফ্লো কিভাবে আপনার জীবনে আসবে। আপনি বুঝতে পারবেন আস্তে আস্তে আপনার বিশ্বাস আপনার স্যালারির ওপর না, ঈশ্বরের ওপর হতে শুরু করবে। আপনি দেখবেন কিভাবে ঈশ্বর দরজাকে খুলছে আপনার জীবনে। আমি দেখেছি আমার জীবনে, জাস্ট ছোট সময়ের মধ্যে আমি দেখেছি ঈশ্বর আমার জীবনে কীভাবে দরজা খুলেছে। আমি জানি ফিউচার, কারণ আমি দেখে নিয়েছি কীভাবে, আমি জানি ঈশ্বর বড়োভাবে কীভাবে খুলতে পারে পরবর্তীকালে। হালেলুয়া, হালেলুয়া। তো মনে রাখবেন, এই দশমাংশ একটা ইব্রিয় শব্দ থেকে আসে, তার নাম হচ্ছে মাসের। বলুন মাসের, মাসি না, ঠিক আছে, বা মাছি না, মাসের। যার একটা শব্দ, যে মূল শব্দ হচ্ছে আসের। বলুন আসের, আসে না, আসের। আসের কথার অর্থ হচ্ছে ধনী হওয়া। হালেলুয়া। তো দশমাংশ ধনীর সাথে মনে রাখবেন সরাসরি যুক্ত। যত আপনি দশমাংশ দেবেন, আপনার জীবনে ধন আসবে। আর যত আপনি ছোটো জায়গায় যত আপনি অভ্যাসকে করবেন, বড় ধন হলেও আপনি তখনও অভ্যাসকে করতে থাকবেন, ফ্লো আপনার জীবনে হতে থাকবে। হালেলুয়া, হালেলুয়া। এবার একটা জিনিস বলে আপনাকে শেষ করতে চাই, মনে রাখবেন এটা কোনো ধর্ম নয়। আবার আমি বলতে চাই, ঠিক আছে, এটা আলাদা আলাদা ধর্মের মধ্যে একটা ধর্ম নয়। এটা না এই একটা পশুর মূত্র পিয়ে আপনি ঠিক হয়ে যাবেন, ঠিক আছে।
এটার কথা আমরা এখানে বলছি না, কোনো কুসংস্কার বলছে বা বিড়াল মাছের রাস্তা কেটে দিলে আপনার জীবন শেষ হয়ে যাবে, এটা না কোনো কুসংস্কার কথা বলছে না যে ও ঈশ্বরের রাজ্যে দাও, হতেও পারে নাও হতে পারে। আমি কিছু জাগতিক লোকেদের ব্যাপারে আপনার আজকে আমি উদাহরণ দেবো, যারা এই দশমাংশের ব্যাপারে শিখেছিল, তারা বিশ্বাসী হয়েছিল, তারা দশমাংশ শিখেছিল, আজ তারা কোটি আরবপতি, বাংলা যেটা বলে, তারা কোটিপতিরও বেশি আরবপতি তারা আজ। ঠিক আছে, আমি তাদের ব্যাপারে আপনাকে আজ আমি বলবো, যদি এটা ইংলিশে লেখা আছে কিন্তু আমি বাংলা আপনাদের সামনে রাখবো। প্রথমটা দেখো, এর নাম হচ্ছে অ্যান্থনি। অ্যান্থনি, আমার একবার অ্যান্থনি নয়, ঠিক আছে, এর নাম হচ্ছে অ্যান্থনি টি রসি। ঠিক আছে, ট্রপিকানা জুস দেখেছেন? একটা প্যাকেটের জুস পাওয়া যায়, দেখবেন, খেয়েছেন কোনোদিন? মিথ্যা কথা বলুন, সবাই খেয়েছেন। কখন খেয়েছেন বলুন তো? প্রভু বোঝার সময়। আমরা ট্রপিকানার যে ক্যানবেরি জুস আমরা সেটাকে খুলে সেটা আমরা যখন দিই, তো এই যে ট্রপিকানার জুস দেখবেন প্যাকেটে পাওয়া যায়। এই মানুষ হচ্ছে তার ফাউন্ডার, সে তৈরি করেছিল ট্রপিকানা জুসকে। সো তার পড়াশোনা বেশি ছিল না। যদি এখানে কারোর পড়াশোনা নেন, আপনি বিজনেস আছেন, আমার তো পড়াশোনা আমি কত দূর করব, এই মানুষটা থেকে আপনার শেখার দরকার আছে। এই মানুষ বেশি পড়াশোনা করেনি, না পাঁচটা পড়াশোনা করে, কিন্তু হয়তো বেশি খুব আর্থিক পরিবারে ভালো ছিল, গরিব পরিবারে ডেলি দিন মজুরি করতো, দিন মজুরি সে করতো অনেক বছর। সেই সমস্যার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সে যায়, কিন্তু তাকে একজন আর দশমাংশের ব্যাপারে তাকে জানায়। আর সে একদিন চার্চে বসে প্রার্থনা করছে, ঈশ্বরকে বলে, ঈশ্বর তুমি আমাকে কোনো আইডিয়া দাও বিজনেসের। তার আগে সে যত বিজনেস করেছে সব বিজনেস ফেল হয়েছে। ঈশ্বর আমি আমার দশমাংশকে দিচ্ছি, ঈশ্বর আমার জীবনে বিশ্বস্ততা আমি সব কিছু দিচ্ছি, প্রভু তুমি আমাকে কোনো একটু আইডিয়া দাও। আর যখন সে প্রার্থনা করে, সে তার জীবনে, ঈশ্বর তার জীবনে বলে, তুমি অরেঞ্জ মানে কমলা লেবুর জুস তৈরি করা শুরু করো, তার বিজনেস তুমি শুরু করো। সে আইডিয়াকে পায় আর সে শুরু করে। হ্যাঁ, সে শুরু করা তখনই সে ফলকে দেখে না। যারা বিজনেস করেন জানেন, একদিনে বিজনেস দাঁড়ায় না, প্রথমে অনেক কষ্টের মধ্যে দিয়ে যেটা, প্রথমে অনেক ইনভেস্ট নিজের কাছ থেকে করতে হয়। তো তার স্টার্টিং সময়ে সে জানতো না যে কিভাবে সে দশমাংশকে দেবে, কিন্তু সে বেড়েছিল আমি কিছু দিতে পারি না পারি, আমি যা কামাচ্ছি আমি তার দশমাংশকে আমি দেবো। কখন? যখন তার কাছে ইলেকট্রিক বিল পে করার মতো টাকা, ইলেকট্রিক বিল ছাড়া আরও অন্য যে বিলগুলো আছে, যে জিনিসগুলো তৈরি করছে তার বিল দেওয়ার মতো টাকা তার কাছে ছিল না। কিন্তু সে বলেছিল, না, আমি বিশ্বস্ততার সাথে আমার কাছে থাকুক বা না থাকুক, যা আছে আমি প্রথমে তার 10% আমি আলাদা করে ঈশ্বরকে আমি দেব। হালেলুয়া। সে বলেছিল, আমি ঈশ্বরকে সম্মান দেব আমার ইনকামের দ্বারা। আর সে প্র্যাকটিস করতে শুরু করে, প্রত্যেক সময় সে কনসিস্টেন্টলি সে রেগুলারভাবে সে নিজের দশমাংশকে দেয়। হালেলুয়া। আর আজ ঈশ্বর তাকে এত বাড়িয়েছে, ঠিক আছে, আজ আমরা সবাই জানি তার ইতিহাস, আমরা সব তার জুস খাচ্ছে, ঠিক আছে। আজ সে আরবপতি, আর আজ তার মানে তার কি বলবো, তার ব্যাপারে জানা যায় সে আর খালি 10% দেয় না, কারণ সে দেখে গেছিলো 10%তে যে যেমন দিয়েছিল, যদি সে জানে যদি 50% করে ঈশ্বর আমাকে আরও, তার নিজের ইনকামে 50% বেশি তিনি আজ ঈশ্বরের রাজ্যে দিয়েছেন। হালেলুয়া। তার দ্বারা অনেক ঈশ্বরের রাজ্যের কাজ তার দ্বারা হয়েছে। হালেলুয়া। উইলিয়াম কোলগেট, কি হতে পারে এটা? হ্যাঁ, ব্রাশ, অনেক হয়তো পেপসোডেন্ট ইউজ করেন, বা করলে অনেক হয়তো নিম পাতা এখনো করেন, ঠিক আছে। কোলগেট দেখেছেন, কোলগেট পেস্টের নাম শুনেছেন, ঠিক আছে। কোলগেট প্যালমোলিভে তিনি হচ্ছেন ফাউন্ডার, উইলিয়াম কোলগেট, ঠিক আছে। তার জীবনে সে কি করে, যখন সে নিজের জীবনে বিজনেস প্রথম স্টার্ট করে, সে চার্চে বিশ্বাসী ছিল। আর তাকে এক প্রবীণ একটা এল্ডার, বয়স্ক মানুষ, বিশ্বাসী, সে এসে বলে তাকে মানে উপদেশ দেয় যে বেটা তুমি যা কিছু করো, কিন্তু তুমি তোমার ইনকামের 10% ঈশ্বরকে দিও, দেখবে ঈশ্বর তোমার কীভাবে বাড়াবে। সে জিনিসটাকে নিজের হৃদয়ে নিয়ে নেয়। আর সে শুরু করে প্রথমে 10% থেকে। আর যে 10% যখন সে ঈশ্বরের আশীর্বাদকে দেখতে শুরু করে, সে আরও 20% দিতে শুরু করে। তারপর সে আস্তে আস্তে বাড়িয়ে 30% দিতে শুরু করে। আজ মানে লাস্ট পজিশনে সে কী করেছে, তার ইনকামের 50% হচ্ছে বেশি সে
ঈশ্বরের রাজ্যে। কেন? কারণ সে বুঝে গেছিলো এটা হচ্ছে ঈশ্বরের রাজ্যে ইনভেস্ট, যখন আমি দিচ্ছি তার আমি বেশি পাবো। আমরা যখন কোনো জায়গায় ইনভেস্ট করি, বেশি টাকা হলে আমরা বেশি ব্যাংকে বা কোনো জায়গায় ইনভেস্ট করি, কেন? আমরা জানি বেশি রিটার্ন পাবো। তিনি বুঝে গেছিলেন ঈশ্বর রাজ্যে যদি আমি আনন্দের সাথে বাঁচতে চাই, তাহলে আমাকে একটা ব্লেসিংয়ের ফ্লো হতে হবে। আমাকে লোকেদের জন্য ভাবতে হবে, ঈশ্বর আমার জন্য ভাববে। আমি আমার জন্য ভালো ভাবতে পারবো না, কিন্তু ঈশ্বর যখন ভাবে, ঈশ্বর আমার জন্য বেস্ট ভাবতে পারে। তো সে নিজের জন্য যে মানুষ মনে রাখবেন দশমাংশ দেওয়া, যদি যখন আপনি সেই টেস্টকে পেয়ে যাবেন, আপনি আপনার জীবনের জন্য ভাববেন, আপনি আপনার জীবন ঈশ্বরের হাতে দিয়ে দেবেন। কারণ আপনি জানেন ঈশ্বর যদি ভাবে, আমি যদি ভাবি আমি বেশি কিছু করতে পারবো না, কিন্তু আমার ঈশ্বর যদি ভাবতে শুরু করে, আমার বেস্টকে দেবে। আমার যা আমি ভাবতে পারি না, ঈশ্বর সেখান থেকে কাজ শুরু করে। হালেলুয়া। তো সেই ব্যক্তি কী করছে, তার ইনকামে সে 50% যাতে সে আরও আশীর্বাদের কারণ হতে আশীর্বাদ পেতে পারে, আর যেন আরও আশীর্বাদের কারণ হয়ে দাঁড়াতে পারে। হালেলুয়া। সো কোলগেট বিকাম ভেরি ওয়েলদি অ্যান্ড সাপোর্টেড। তো কোলগেট যে মানুষটি, তিনি অনেক আর্থিকভাবে তিনি অনেক উন্নতিকে পেয়েছিলেন, অনেক টাকা তার জীবনে এসেছিল, আর সেই টাকা দিয়ে সে আর নিজের কাছে রাখেনি। তিনি অনেক খ্রিশ্চান মিশনকে, অনেক ঈশ্বরের মণ্ডলীকে, অনেক বাইবেল কলেজকে তিনি ফান্ড করতেন। হালেলুয়া। দেখবেন ঈশ্বর তাদেরকে দেবে যারা ব্লেসিং করতে জানে, মনে রাখবেন, এটা মাথায় রাখবেন। তারা একবার দিয়ে সেটা না যে দশমাংশ দিচ্ছি কিছু টাকা পাবো তারপরে আমি আমার নিজের, কোনোদিনও হবে না, বন্ধ হয়ে যাবে। যদি আপনি চান ঈশ্বর আশীর্বাদ চলতে থাকুক, তো বাড়তে থাকুন, যত ঈশ্বর দেবে তত বাড়াতে থাকুন। হালেলুয়া। ওকে, হ্যাঁ, রকুফেলার দেখো এরপরেরটা। হ্যাঁ, জন ডি, ঠিক আছে, রকুফেলার, ঠিক আছে। তিনি স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানির ফাউন্ডার ছিলেন, ঠিক আছে। তিনি হচ্ছেন প্রথম আরবপতি, ইতিহাসে প্রথম আরবপতি তিনি জগতে হয়েছিলেন। তো সে ছোটোবেলা থেকে, যখন সে ছোট বাচ্চা ছিল, তার মা তাকে কী হয়েছিল, তাকে শিখিয়েছিল দশমাংশ দেওয়া। সে যখন তার প্রথম ইনকাম 138 টাকার প্রথম ইনকাম সে করেছিল, সেখান থেকে সে প্রত্যেক সপ্তাহে কী করতো, দশমাংশকে দিত। মানে ছোটোবেলা থেকে সে দশমাংশকে দিত। আর সে সেইটাকে যখন মিলিয়নের আরবপতি হয়ে গেছিলো, তখনও সেই জিনিসটাকে তিনি ফলো করেন। হালেলুয়া, হালেলুয়া। তো তিনি একটা ফেমাস কোট, যেটা আমরা নিচে লেখা আছে, হ্যাঁ ওপরে, আই নেভার উড হ্যাভ বিন এবল টু টাইট ফার্স্ট $1 million আই এভার মেড। প্রথম আমি $1 million আরব যখন আমি কামিয়েছিলাম, প্রথম কোটি কোটি টাকা যখন আমি কামিয়েছিলাম, আমি সেই দশমাংশ যখন আমি দিয়েছিলাম, আমি কোনোদিনও সেই দশমাংশ দিতে পারতাম না, যদি আমার প্রথম স্যালারি কিছুটা ছিল, সেখান থেকে যদি আমি দশমাংশ না দিতাম। আমি আপনাকে একটা কথা বলতে চাই, 10 টাকার 1 টাকা দেওয়া বেশি ইজি না 10 লাখের 1 লাখ দশমাংশ দেওয়া ইজি? 1 টাকাতে বেশি কিছু এসে যায় না। যদি 10 টাকা যদি 1 টাকা আপনি দিতে না পারেন, 10 লাখের 1 লাখ বলবেন, 1 লাখ বাপরে, আমি 10,000 টাকা দিয়ে দেবো, 20,000 টাকা, 1 লাখ কেন দিতে যাবো? কোনো দিতে পারবেন না। মানে বলে একদিন আমার হবে, তখন আমি ঈশ্বরের জন্য বাঁচবো না। যদি আজ আপনার কমে যদি ঈশ্বরের জন্য বাঁচতে না পারেন, একদিন কোনো দিনও আসবে না। স্বপ্নে অনেক দিন আসবে, কিন্তু আপনার জীবনে সেটা পূর্ণ কোনো দিনও হবে না। আপনি তখন যদি আসেও, যদি আপনি 2 নম্বরই করেও নিয়েও আসেন, আপনি কোনো দিন দিতে পারবে না। যে ছোটোতে বিশ্বস্ত, নিতে বড়োতে কোনো দিনও বিশ্বস্ত হবে না। সে ব্যক্তি, তাই না এই কথাটা, সে ব্যক্তিরা আমি বলছি না, ঈশ্বরের বাক্য তো বলছিল, আখালে আমি বলছি, এটা একজন ব্যক্তি যে অলরেডি সেই প্রসেস চলে গেছে, তিনি ঈশ্বরের সেই টেস্টিফাই করছে। সে বলছে, আমি প্রথম $1 million থেকে আমি কোনোদিন দিতে পারতাম না, যদি আমার প্রথম স্যালারি, যেটা আমার খুব কম ছিল, সেই কমতে যদি আমি প্রাইস দিতে না শিখতাম। তো মনে রাখবেন, ঈশ্বর আজ থেকে আপনাকে শিখতে বলেন, আজ আমার দিন, মানে আজ থেকে, মানে ইন দ্য সেন্স আজ মানে এই সময় থেকে আমাকে শিখতে হবে, যাই আমার ইনকাম হোক, আমি যাতে আমার 10% ঈশ্বরের রাজ্যে দিই। হালেলুয়া, হালেলুয়া। লেখা আছে, তারপর তিনি $550 million, 5,092 কোটি, ঠিক আছে না, 5,092 কোটি টাকা তিনি চার্চে, ঈশ্বরের কাজে, শিক্ষার কাজে, ঈশ্বরের মিশনের কাজে, হসপিটালে তিনি দিয়েছিলেন। হালেলুয়া। কত ইনকাম ছিল প্রথমে? মাসে 138 টাকা। হ্যাঁ, 138 সেই টাইমে ভালোই ছিল, খারাপ ছিল না, কিন্তু 138 টাকা যত বললাম আমরা ভুলে গেলাম, ঠিক আছে। এত টাকা, 5,000 কত কোটি টাকার তিনি খালি দিয়েছিলেন, মানে তার ইনকাম ভাবুন কত ছিল। হালেলুয়া।
মনে রাখবেন, যখন আপনি ঈশ্বর রাজ্যে বপন করবেন, যা আপনি করতে পারবেন না তার চেয়ে ওপরে ঈশ্বর আপনার জীবনে। আমি কেন দিই ঈশ্বরের রাজ্যে? কারণ আমি জানি আপনার অফারিংয়ে আমার অফারিং আমি চার্চ তৈরি করতে পারবো না। যেই চার্চ আমি ভাবছি, যে মিনিস্ট্রি আমি ভাবছি, যেভাবে ঈশ্বরের ইম্প্যাক্টকে আমি ছাড়তে চাই আমার এই জগৎ, এই জীবনে, ঠিক আছে, আমার দ্বারা, আমার সামর্থ্যের দ্বারা কোনোদিনও সম্ভব নয়, কিন্তু ঈশ্বরের দ্বারা সম্ভব। তাই জন্য ঈশ্বরের বাক্যতে আমি বিশ্বাস করি, সেই অনুযায়ী আমি চলতে থাকি। আর ঈশ্বর একদিন এই চার্চকে বড় বানাবে। হালেলুয়া, হালেলুয়া। কখন? যখন আমরা ঈশ্বরের রাজ্যে দিতে শিখবো। হালেলুয়া। তাই মনে রাখবেন, আমি এখনও পর্যন্ত বলবো না, কাউকে জোর করবো না, কিন্তু আমার কাজ হচ্ছে শেখানো আপনাকে, যাতে কাল আপনি না বলতে পাঁচটা আমি তো জানতাম, যেন আমি বলছি আমি তো জানতাম না, আপনি যেন সেই জায়গায় না থাকেন। আপনি জানুন, তারপরে না দিন, কোনো অসুবিধা নেই, সেটা আপনার ওপর, ঠিক আছে, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে বলা, যাতে আপনি সেই ঈশ্বর যা আপনার জীবনে করতে পারে সেটাকে যেন আপনি সেই জায়গা থেকে আপনি যেন বিচ্যুত না হন। হালেলুয়া। ওকে, এর ব্যাপারে বলছে রাকুফেলার যে বলেছিল কথাটাকে, একটা জিনিস সে বলেছিল, আই নেভার উড হ্যাভ বিন এবল টু ওকে, এটা তো আমি বললাম তো আপনাকে। ওকে, নেক্সট আরেকজন ব্যক্তি আছে, হ্যাঁ, আর.জি. লিটার্নো, ঠিক আছে। আর.জি. লিটার্নো কে ছিলেন? তিনি এক ফেমাস ইনভেস্টার আর ফাউন্ডার অফ লিটার্নো টেকনোলজি, ঠিক আছে। ইনভেন্টেড ম্যাসিভ আর্থ মুভিং মেশিন ইউজ হয় কনস্ট্রাকশনে। মেশিন দেখতে পান যে কনস্ট্রাকশন মেশিন ইউজ হয় জিনিসগুলো, নো, ঠিক আছে। তো সেই মেশিন কে হয়েছিল, ইউজ করেছিল, তৈরি করেছিল এই ব্যক্তি, সেই মেশিনকে তৈরি করেছিল ফর কনস্ট্রাকশন অ্যান্ড মাইনিংয়ে যে মেশিনগুলো ইউজ হয়, ঠিক আছে। সো তার জীবনে স্টার্টিং থেকে খুব কম সময় থেকেই, মানে ছোটো বয়স থেকে সে কী করতো, সে রেগুলারলি যে দশমাংশকে দিত। আর তারপর দশমাংশ দেওয়ার পর তার বিশ্বাস, সে এত কাজ করে বিশ্বাসের উপর, ড্রামাটিক্যালি জানো, নাটকীয়ভাবে সে নিজের জিনিসটাকে চেঞ্জ করে। সে বলে, যদি আমি যদি ঈশ্বর রাজ্যে ইনভেস্ট করছি, আমি কেন আমি বেশি করব। সে বলে, সে যখন ঈশ্বর তাকে বাড়ায় 10% দিতে দিতে, যখন ঈশ্বর তাকে বাড়ায়, সে বলে, এবার আমি আমার 10% আমি আমার কাছে রাখবো, আর 90% ঈশ্বরের রাজ্যে আমি, ঈশ্বরের বাক্য বলছে 10% ঈশ্বরের রাজ্যে দিতে, কিন্তু ঈশ্বর বাক্য এটা বলছে নতুন নিয়মেকে 10% বলে কিছু না, তুমি যত পারো, যত উদার হতে পারো উদার হও, তত ঈশ্বর উদার হয়ে তোমার জীবনে দেবে। তো সে বলছে, আমি 10% নিজের কাছে রাখবো, আমি 90% আমি ঈশ্বরের রাজ্যে আমি দেবো। আর সে একটা কোর্টকে লিখেছে, যেমন লেগে, আই শোভেল আউট দ্য মানি অ্যান্ড গড শোভেল ইটস ব্যাক। আমি ঈশ্বর রাজ্যে ভরে ভরে আমি দিই, আর ঈশ্বর আমাকে ভরে ভরে দিতে শুরু করে। আর নেক্সট লিখেছে, বাট গড হ্যাজ আ বিগার শোভেল। বাট ঈশ্বর যে দেওয়ার পরিমাণ ঈশ্বরের আমার চেয়ে অনেক বেশি ছিল। হালেলুয়া। মানে সে যদি 90% দিচ্ছে আর বলছে আমিও দিয়েছি, ঈশ্বর ভরে ভরে দিয়েছে, কিন্তু ঈশ্বরের দেওয়ার পরিমাণ আমার চেয়ে অনেক বেশি ছিল। ভাবুন, 90% যদি বেশি ঈশ্বর আপনাকে দিতে শুরু করে, তা কী অবস্থা আপনার জীবনে, তার অবস্থা কী অবস্থা সে পৌঁছেছিল। হালেলুয়া। কেন আপনাকে এইগুলো বলেছি? আমার কাছে ঈশ্বরের বাক্য যথেষ্ট, কিন্তু মাঝে মাঝে আমাদের হৃদয় মনে হয়, না এটা সত্যি কি আমাদের জীবনে হয়। তাই জন্য কিছু, এটা ইতিহাস প্রুভে, এটা না এটা খাও তো তোমার ব্যথা চলে যাবে, ঠিক আছে, এই মূত্র খেয়ে এই হয়ে যাবে, ঠিক আছে, এটা মূত্রবালা জিনিস না, এটা ঈশ্বরের বাক্যের জিনিস, যেটা ইতিহাসে কোনো কুসংস্কার নয়, যা ইতিহাসে ফ্যাক্ট দেয়। এটা হিস্টোরিক্যালি প্রুভেন ফ্যাক্ট, ঐতিহাসিকভাবে এটা কি বলবো, প্রমাণিত তথ্য। যখন আপনি ঈশ্বর রাজ্যে দেবেন, ঈশ্বর আপনার জীবনকে বাড়াতে পারেন। হালেলুয়া, হালেলুয়া। যারা শিখেছেন হাত উঠে বলুন হালেলুয়া, প্রেজ গড। আসুন আমরা সবাই দাঁড়িয়ে যাবো। হে হাজির রালাবাসাবালান্তা, ও রালাবাসরে। একটা গান আমার জীবনে আছে, এই কিছু মাস ধরে আমার, আমি যখনই প্রার্থনা করি আমি এই গানকে আমার হৃদয়ে রাখি। মানে মনে রাখবেন, আপনি যে কোনো পরিস্থিতি আসছেন, মনে রাখবেন, যখন আপনি ঈশ্বরের বাক্যের উপর বিশ্বাস করে ঈশ্বরের বাক্যের অনুযায়ী এক্স্যাক্টলি চলতে শুরু করবেন, মনে রাখবেন তার দ্বারা ঈশ্বর কী হবে আপনার জীবনে, আপনি কি দেখাচ্ছেন তার দ্বারা কি ঈশ্বর, আমি লোকের ওপর বিশ্বাস করি না, তুমি আমার পালক, তুমি আমার
মেষপালক। আর মনে হবে যখন তিনি আপনার মেষপালক হবে, যখন তিনি আপনার কাহিনীকে লিখবেন, যখন আপনি আপনার কলমকে তার হাতে দেবেন আর আজ্ঞাকারিতার সাথে সে যেমনভাবে লিখতে বলবে আপনি যখন লিখবেন, আপনার সাক্ষী মহিমাময় হবে। হালেলুয়া। আপনার জীবন মহিমাময় হবে। তো এই সময় যখন আমরা আরাধনা করব, মনে রাখবেন এই আরাধনার সময় যখন ঈশ্বরকে আমরা যেন বলি যে ঈশ্বর, যেমন রোমীয় 12 অধ্যায়ে লেখা আছে যে আমি জগতের মতো হব না, কিন্তু আমি আমার বাক্যের দ্বারা আমি আমার চিন্তা শক্তিকে, আমার বুদ্ধিকে আমি নবীনীকরণ করব। আসলে আমরা প্রার্থনা করবো যেন ঈশ্বর আমাদের বাক্যের দ্বারা আমাদের জীবনকে, আমাদের চিন্তা ভাবনাকে যেন নবীনীকরণ, আমরা যেন জগতের মতো না ভাবে আমরা যেন ঈশ্বরের বাক্যের মতো ভাবতে শুরু করি। আমাদের আর্থিক দিকে আমরা যেন এই ব্যক্তিদের মতো ঈশ্বরের রাজ্যের অনুযায়ী ভাবতে শুরু করি। আর যখন আমরা ভাববো, ঈশ্বর তার প্রতিফল, ঈশ্বরের বাক্য বলছে এত দেবে যা ধরে রাখার জায়গা থাকবে না। মালাকে 3:10 এদের জীবন থেকে মনে হয় সত্যি না মিথ্যা। ঈশ্বর বলেছিল তুমি দাও, পরীক্ষা করে দেখো। মনে রাখবেন ঈশ্বর তার বাক্যে কোনো জায়গায় বলেন, উল্টো লেখা আছে তোমার সদাপ্রভু ঈশ্বরকে পরীক্ষা করো না। খালি একটা জায়গায় 3:10 মালাকিতে 3:10 ঈশ্বর বলছে পরীক্ষা করে দেখো আমি ভরে ভরে তোমার রাজ্যে দিই কিনা। আজ আমরা দেখলাম যতগুলো ব্যক্তি ছিল বেশিরভাগই তাদের কাছে অর্থ বেশি, তাদের কাছে বেশি পড়াশোনা, জগতে তোমার দ্বারা কিছুই, কিন্তু তারা জানতো মালাকি তার 3:10 তারা দিয়েছিল, তাদেরকে এত দিয়েছে তা ভরে রাখার জায়গা তাদের কাছে থাকেনি। হালেলুয়া, হালেলুয়া। আসলে আমরা আরাধনা করবো। আসলে নিজের হাতকে আমরা উপরে উঠাবো আর বিশ্বাসের সাথে বলবো